আচ্ছা, প্রথম টপিক হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। আজকের একদম আপ পেজ এসইও ক্লাসের মধ্যে সোশ্যাল বুক মার্কিং ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা তো যেটা চিনি, সচরাচর যেটা সব থেকে বেশি চিনি সোশ্যাল প্ল্যাটফর্ম, যেটা লাইক দ্যাট ফেসবুক, তারপর কি ইউটিউব, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, আবার যেটা চিনি সেটা হচ্ছে রেডিট। এগুলোকে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে চিনি বা সোশ্যাল প্ল্যাটফর্ম হিসেবে চিনি, কিন্তু এগুলা বাদেও হচ্ছে আরো অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে। যেমন হতে পারে রেডিটকে অবশ্যই সোশ্যাল প্ল্যাটফর্ম বলা যাবে না। রেডিটটা অন কাইন্ড অফ আবার ফোরামের মতো, ঠিক আছে? কারণ রেডিটের মধ্যে অনেক ধরনের রুলস এন্ড রেগুলেশন থাকে আছে, যেগুলো কিনা আপনার টুইটারে নাই, আপনার লিঙ্কডইনে নাই, আপনার হোয়াটসঅ্যাপে, পিন্টারেস্টে নাই, ফেসবুকেও নাই। আপনি যদি মনে করেন যে আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক আপনি হচ্ছে ফেসবুকে দিয়ে আসছেন, আপনি হচ্ছে পিন্টারেস্টে দিলেন, বা হচ্ছে আপনি টুইট করে আসলেন, আপনি করতে পারেন। এইখান থ্রোতে হচ্ছে এটা কিন্তু আমাদের অফ পেজেসের কাজ হচ্ছে। ডেফিনেটলি আমরা এখান থেকে নো ফলো ব্যাকলিঙ্ক পাবো, ওই যে ডু ফলো নো ফলো আমি গত ক্লাসে বলছি। তো ওইখান থেকে ডেফিনেটলি আমরা নো ফলো ব্যাকলিঙ্কটা পাবো, কিন্তু নো ফলো ব্যাকলিঙ্কটা পাইলেও দেখা যাবে যে আমাদের ব্যাকলিঙ্ক করার ইন্টেনশন দুই রকম হতে পারে, ঠিক আছে? নো ফলো ডু ফলো, ঠিক আছে, ব্যাকলিঙ্কের মেথড আমরা কি টাইপের ব্যাকলিঙ্ক পাচ্ছি বা আমাদের কালেক্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেথড। কিন্তু কথা হচ্ছে যে নো ফলো ডু ফলোর মধ্যে আবার ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশন বলতে লাইক দ্যাট আপনি ফেসবুকে হচ্ছে কোনো একটা গ্রুপে আপনি আপনার ইয়েটা দিছেন, একটা পোস্ট করে আসছেন ফেসবুকে একটা গ্রুপে। তো সচরাচর ফেসবুক থেকে আমরা যে লিঙ্কটা পাই অ্যাজ এ ব্যাকলিঙ্ক হিসাবে, যেটা আমরা পাই সেটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক, ঠিক আছে? নো ফলো ব্যাকলিঙ্ক পাই। তাহলে আমাদের যদি ডু ফলো নো ফলোর মধ্যে কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমরা এটা জানি যে নো ফলো হচ্ছে মোটামুটি ডু ফলো থেকে হচ্ছে একটু লেস বেটার, হ্যাঁ, লেস দেন বেটার। তো এখন ফেসবুকে নো ফলো ব্যাকলিঙ্ক পাচ্ছেন, কিন্তু এখন ব্যাকলিঙ্কের ইন্টেনশন হচ্ছে দুই রকম। ক্লায়েন্ট দুই রকম কথাবার্তা বলতে পারে আপনার সাথে ব্যাকলিঙ্ক করানোর ক্ষেত্রে বা অফ পেজেসে করার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে ক্লায়েন্ট শুধু বলতেছে যে আমার হচ্ছে বেটার ওয়েবসাইট থেকে বা বেটার হাই ডিএ ওয়েবসাইট থেকে আমার ব্যাকলিঙ্ক লাগবে, আমার কি লাগবে, ব্যাকলিঙ্ক লাগবে, জাস্ট ব্যাকলিঙ্ক। এখন ব্যাকলিঙ্কের থ্রোতে যেমন আমি ফেসবুকে যদি আমি ব্যাকলিঙ্ক করি, লাইক দ্যাট আমি লিঙ্কটা দিয়ে আসি, লিঙ্ক দেওয়া আসা মানে হচ্ছে ব্যাকলিঙ্ক হওয়া। এখন বড় যে একটা গ্রুপে গেছেন, সেই গ্রুপে মনে করেন যে 1 লাখের মতো মেম্বার আছে বা 2 লাখ 5 লাখের মতো মেম্বার আছে। তো আপনি যদি 5 লাখ একটা গ্রুপে মেম্বার আছে, ওই গ্রুপে যদি আপনি আপনার একটা ফেসবুকের ওই গ্রুপটাতে যদি আপনার ওয়েবসাইট একটা বা প্রোডাক্টের বা পোস্টের বা আর্টিকেল হোয়াটএভার যাই হোক না কেন, ওইখানে যদি একটা লিঙ্ক শেয়ার করে চলে আসেন, ওই 5 লাখ লোকের মধ্যে 5টা লোক হইলেও আসবে মিনিমাম। 5টা লোক হইলেও মিনিমাম, মানে একদম আসবেই, অ্যাটলিস্ট চেক করার জন্য আপনার সাইটে আসবে। তাহলে ব্যাপারটা কি ঘটলো? ব্যাপারটা ঘটলো, এক তো হচ্ছে আমি নো ফলো ব্যাকলিঙ্ক পাচ্ছি, সেকেন্ড হচ্ছে আমি ওই ফেসবুকে ওই গ্রুপ থেকে কিছু ট্রাফিক পাচ্ছি। এক, লিঙ্ক পাচ্ছি, সেকেন্ড আমরা হচ্ছে ট্রাফিক পাচ্ছি। এখন ক্লায়েন্টের ইন্টেনশন এটা বলতে পারে যে ক্লায়েন্ট বলছে আমার শুধু ব্যাকলিঙ্ক দরকার, বেটার ব্যাকলিঙ্ক দরকার। দ্যাট মিনস কিছু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি আমরা এই ইন্টেনশন নিয়ে যে ঠিক আছে, ব্যাকলিঙ্কও আসলো, সেটা হটএভার যে টাইপ সিরি আসুক, নো ফলো ডু ফলো হটএভার যেরকমই আসুক, বাট এর পাশাপাশি কিছু ট্রাফিক আমার আসে বা কিছু ট্রাফিক আমার ওয়েবসাইটে ওই ব্যাকলিঙ্ক থ্রুতে আসুক। আর কিছু হচ্ছে যে আমার ট্রাফিকের দরকার নাই, জাস্ট আমার ব্যাকলিঙ্ক দরকার, শুধু ব্যাকলিঙ্ক দরকার, ট্রাফিক দরকার নাই। এই একটা ব্যাপার স্যাপার দুইটা ক্যাটাগরিতে চিন্তা করতে পারে ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট বলছে যে আমার শুধু ব্যাকলিঙ্ক রেখে দেন, শুধু ব্যাকলিঙ্ক। আপনি শুধু ব্যাকলিঙ্ক করে দিবেন, ট্রাফিক গেল কি গেল না এটা আপনার মাথায় ব্যথা না, এটা ক্লায়েন্টের মাথায় ব্যথা। ক্লায়েন্ট আপনাকে বলছে ব্যাকলিঙ্ক করে দিতে জাস্ট। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমাকে ব্যাকলিঙ্ক দেন, ঠিক আছে ফাইন, ব্যাকলিঙ্ক, এবং আমি যে ব্যাকলিঙ্কগুলো আপনি যেগুলো করবেন, এই ব্যাকলিঙ্কগুলোতে মাস্ট বি হচ্ছে আমাকে কিছু ট্রাফিক জেনারেট হতে হবে। এই ব্যাকলিঙ্কস হতে বা আমরা যেখানে অ্যাঙ্কর টেক্সট করে হচ্ছে আমাদের লিঙ্কটাকে পুশ করে রেখে আসবো, তো ইনজেক্ট করে রেখে আসবো, সেখান থ্রোতে কিছুটা হইলেও ট্রাফিক আমাদের সাইটে জেনারেট করবে বা মুভ করবে বা শিফট হবে। ইন্টারেস্ট হচ্ছে দুই রকম। তো এখন আমরা যেমন সোশ্যাল বুকমার্কিং এর মধ্যে ফেসবুকে গেলেও সোশ্যাল বুকমার্কিং হচ্ছে, আমি হচ্ছে পিন্টারেস্টে গিয়ে একটা লিঙ্ক দিয়ে আসি, সোশ্যাল বুকমার্কিং করতে পারছি। আমি টুইটারে গিয়ে একটা লিঙ্ক দিয়ে আসছি, দ্যাটস অন কাইন্ড অফ সোশ্যাল বুকমার্কিং। বাট এইগুলো তো আমরা চেনা সাইট বা পরিচিত সাইট, বাট এগুলা বাদেও ওয়ার্ল্ডে আরো অনেক 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 সাইট আছে, যে সাইটগুলোর মধ্যেও পিপলরা ভিজিট করে অ্যাজ লাইক অ্যাজ সোশ্যাল বুকমার্কিং সাইট। এবং সোশ্যালি এরকমভাবে এঙ্গেজমেন্ট থাকে অ্যাজ লাইক অ্যাজ ফেসবুকের মতো গ্রুপ থাকতে পারে, সেখানে সেখানে বিভিন্ন ধরনের পোর্টাল থাকতে পারে, বা ইন্ডিভিজুয়ালি পিপলরা হচ্ছে টুইটারের মতো হচ্ছে পোস্ট করে এবং পাবলিকলি এই পোস্টগুলো নিউজ ফিডের মধ্যে পিপলদের আসে। এরকম সোশ্যাল বুকমার্কিং অনেক সাইট আছে, হাজার হাজার সাইট আছে। সো যেখানে আমরা আমাদের লিস্টগুলোকে করে আসতে হবে, তার মধ্যে কিছু সোশ্যাল বুকমার্কিং সাইট পাবো যেগুলো হচ্ছে ডু ফলো ব্যাকলিং প্রোভাইড করে, কিছু আছে যেগুলো আপনাকে নো ফলো ব্যাকলিং প্রোভাইড করে, ঠিক আছে?
তো নর্মালি একটা অনেকগুলো প্যারামিটার, আমি আজকে 20টা প্যারামিটার শিখাবো আপনাকে গেস্ট পোস্টের থ্রুতে, কিন্তু এর আগে যেটা নর্মালি আমরা ক্যাজুয়ালি যেভাবে সার্চ করতে পারি গুগলের মধ্যে আর কি অ্যাকচুয়ালি। তো লাইক দ্যাট আমি যদি এখানে সার্চ করি যে সোশ্যাল বুকমার্কিং সাইট, ঠিক আছে, বা সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট হোয়াটএভার এই ধরনের কিওয়ার্ড লিখে যদি আমরা সার্চ করি, আমরা দেখেন এখানে অনেকগুলা সাব পাবো। যেমন এখানে প্রথমে একটা ওয়েবসাইট পাচ্ছি যেখানে 10টা সোশ্যাল বুকমার্কিং সাইট নিয়ে কথা বলা হয়েছে। সেকেন্ডলি এখানে 130টার মতো সোশ্যাল বুকমার্কিং সাইট আছে এই পোর্টালটার মধ্যে। এরপর হচ্ছে এখানে 70টার মতো, এখানে 1000-এর বেশি সাইট আছে যা 2021 সালের লিস্ট এটা। যদিও আমি এটা 20 সালে একবার ভিজিট করছিলাম সাইটটা, দ্যাট মিনস এটা টাইটেল চেঞ্জ করে দিয়েছে, খুব বুদ্ধিমানের কাজ করেছে, টাইটেল চেঞ্জ করে র্যাঙ্কিংয়ে চলে আসছে। এটা হচ্ছে একটা সাইট যেখানে হচ্ছে সোশ্যাল বুকমার্কিং এর কিছু সাইট আমরা লিস্টিং আমরা পেতে পারি। এখানে মোটামুটি যেগুলো আসে সবগুলো মোটামুটি আমাদের সোশ্যাল বুকমার্কিং সাইটের লিস্ট আর কি। তো আমরা যদি একদম একটু এইখানে এই সাইটটাতে একটু আমরা একটু ভিজিট করি, যেখানে 130টার মতো সোশ্যাল বুকমার্কিং সাইট আছে, একটু দেখতে চাই যে এখানে অ্যাকচুয়ালি কি কি সাইটগুলো আছে যেগুলো হচ্ছে সোশ্যাল বুকমার্কিং সাইট। এবং ডেফিনেটলি এই সাইটগুলো থেকে যখন আপনি হচ্ছে সোশ্যাল বুকমার্কিং করার জন্য ইন্টেনশন নিয়ে যখন কাজ করা শুরু করবেন বা ব্যাকলিঙ্ক এই সাইট থেকে নেওয়ার জন্য চেষ্টা করব, যদি ক্লায়েন্ট আপনাকে ইমেল দিয়ে দেয় সেক্ষেত্রে ক্লায়েন্টের মেল থ্রুতে আপনি কাজ করবেন। আদারওয়াইজ যদি ক্লায়েন্ট আপনাকে ইমেল না দেয় সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের কাজের পারপাস একটা হয় নতুন একটা মেল ক্রিয়েট করবেন, যে মেল থ্রুতে আমরা হচ্ছে ক্লায়েন্টকে রিপোর্টটা সাবমিট করবো। আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারই ইমেল ক্লায়েন্টের কাজ করার পারপাসে আগে থেকে কিছু ফেক মেল খুলে রাখবেন, যে মেলগুলো থ্রুতে আমরা এই ক্লায়েন্টের কাজগুলো করব। এই হচ্ছে কথা। তো আমরা একটু যদি নিচের দিকে আসি, এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে কন্টেন্ট র্যাঙ্কিং এর পারপাসে অ্যাকচুয়ালি এই কথাবার্তাগুলো বলা অ্যাকচুয়ালি, যে সোশ্যাল বুকমার্কিং লিস্ট কেন দরকার বা কি রকম কি হতে পারে, এই কিছু ইস্যু আছে। এবং এরপরে দেখেন টোটাল প্রথম হচ্ছে 24 সোশ্যাল সাইট আছে, তার মধ্যে টুইটার একটা, যেটা আমরা জানি সচরাচর সবাই জানি। তারপর হচ্ছে পিন্টারেস্ট আছে, তারপর মিক্স নামে একটা আছে, যেটা হয়তো আপনাদের মধ্যে এখন অনেকের কাছে নতুন লাগতে পারে, যে মিক্স নামক একটা সাইট আছে যে কিনা হচ্ছে যে একটা সোশ্যাল বুকমার্কিং সাইট। এখন একটা ইস্যু হচ্ছে এইটা যে এই সাইটের ডিএপিএ কত সেটা আমি জানি না। অ্যাকচুয়ালি পিএটা পরে, ডিএটা অ্যাকচুয়ালি কত, ডিএটা ব্যাকলিং করার ক্ষেত্রে হচ্ছে আমাদের অনেকটা বেশি মেজার করে, বা এটা আমাদের মাথায় নিয়ে কাজ করতে হয়। কেন মাথায় নিয়ে কাজ করতে হয়? আপনার ক্লায়েন্ট মনে করেন আপনাকে বলছে কি, আপনার ক্লায়েন্ট বলছে আমার সাইটের জন্য ব্যাকলিং করে দেন। এখন আপনার সাইটের যে ক্লায়েন্টের যে ব্যাকলিংকের আপনার সাইটের যে সাইট, ক্লায়েন্টের যে সাইট, সেই সাইডের ডিএ ধরেন যে হচ্ছে 10, সেই সাইডের ডিএ হচ্ছে 10, বা আরেকটু বাড়াই, সাইডের ডিএ হচ্ছে 50, ঠিক আছে? তো এখন আপনি যদি আহ, যে ব্যাকলিংটা করতেছেন বা আপনি যে সোশ্যাল বুকমার্কিং করছেন, হোয়াটএভার যে টাইপসের আপনি যে মেথডই আপনি ব্যাকলিং করেন, যে ব্যাকলিংসে আপনি বানান, যে টাইপসেরই ব্যাকলিং বানান, আপনার ক্লায়েন্ট বা আপনার ওয়েবসাইট যারই হোক, ডিএ যা থাকবে ট্রাই করবেন যে সকল সাইট আমাদের এক হচ্ছে রিলেভেন্স থাকতে হবে। আমি যে টপিক নিয়ে কথা বলছি, আমার যে সাইট থেকে ব্যাকলিং আনতেছি সেও ওই টপিক রিলেটেড কথাবার্তা বলতেছে বা ওই সেগমেন্ট ওইখানে আছে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে যে ডেফিনেটলি আমার ডিএ যদি 50 হয়, আমি যে সাইট থেকে ব্যাকলিং বানাবো ওই সাইটের অবস্থাটাও হইতে হবে হচ্ছে 50 থেকে 50-এর উপরে, ডাউন হইলে হবে না। লাইক দ্যাট আমার ওয়েবসাইটে ডিএ হচ্ছে 50, বাট আমি যে সাইট থেকে ব্যাকলিং করলাম, ব্যাকলিং হচ্ছে ওই সাইটের ডিএ হচ্ছে 49, এটা করা যাবে না। আর যতটুকু ট্রাই করতে হবে যে আমি যতটুকু আমার সাইটের যে ক্যাপাসিটি, আমার সাইটের যে স্ট্রেংথ, ওই স্ট্রেংথ থেকে ইকুয়াল অথবা এর থেকে গ্রেটার দেন স্ট্রেংথ যে সকল ওয়েবসাইটের আছে, সেই সকল ওয়েবসাইট থেকে ব্যাকলিংগুলোকে কালেক্ট করার। তো এখন এই ডিএ গুলো চেক করার জন্য আমরা 2-3 ভাবে করতে পারি। এক হচ্ছে আমাদের যদি মোজ প্যারামিটার থাকে, দেন মোজ প্যারামিটারটা ওই আমি যে এই সাইটগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে যে সাইটগুলো আছে, তো এই সাইটগুলোর মধ্যে লঞ্চ বা ভিজিট করে আমরা হচ্ছে মোজের প্যারামিটার ওপেন করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি সাইটগুলোর ডিএপিএ কত। তো এটা যদি আমার সাথে ম্যাচ হয় দেন আমরা ওই সাইট থেকে ক্লায়েন্টের জন্য ব্যাকলিং করব, আদারওয়াইজ আমি ব্যাকলিং ক্লায়েন্টের জন্য করব না ওইখান থেকে, এর থেকে বেটার প্ল্যাটফর্ম খোঁজার চেষ্টা করব আমরা। তো এটা হচ্ছে মূলত কথা। তো এই পেলাম একটা মিক্স পাইলাম। তারপর হচ্ছে স্ল্যাক আছে একটা, স্ল্যাক অবশ্য স্ল্যাকের থ্রুতে আমরা কমিউনিকেশনটা সব থেকে বেশি হয়, ঠিক আছে? যেমন আমরা ক্রস ফ্যামিলিতে যারা আছি, আমরা সবার কমিউনিকেশন স্ল্যাকও হয়ে থাকে, অ্যাজ ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মতো স্ল্যাকটা সাধারণত। সো স্ল্যাকটাকে অ্যাকচুয়ালি ধরা যায় না, স্ল্যাকের লিঙ্ক শেয়ার করা বা ওইভাবে হচ্ছে চ্যানেল খুঁজে বের করাটা অনেক বেশি ডিফিকাল্ট। সো স্ল্যাকের না নেওয়াটা ভালো। ডেলিশিয়াস পকেট আছে একটা, দেন ডিগটা অনেক বেটার একটা সাইট, এবং ডিগ থেকে অনেক ভালো রেসপন্স পাওয়া যায় অ্যাটলিস্ট কি করতে গেলে ব্যাকলিং ক্রিয়েট করার ক্ষেত্রে। দেন ফোকট আছে, দেন রেডিট যদিও সোশ্যাল বুকমার্কিং সাইটের মধ্যেই পড়ে, তারপর এটা অনেক আবার সোশ্যাল বুকমার্কিং থেকে বা সোশ্যাল সাইট থেকে এটাকে দূরে রাখে এটাকে অনকেন ফোরাম হিসাবে চিন্তা করে, অনেকেই চিন্তা করে। ফার্ক আছে, বিজ সুগার আছে, এরকম সবগুলোই আছে। এটা হচ্ছে একটা সাইটের মধ্যে আমরা জাস্ট গুগলে সার্চ করে আমরা একটা সাইট পেলাম, এবং একটা সাইট থেকে প্রায় এতগুলা সাইট আমরা হচ্ছে মোটামুটি পাচ্ছি, যেখান থেকে আমরা আমাদের সাইটের জন্য সোশ্যাল বুকমার্কিং করে হচ্ছে এখানে আমাদের সাইটের জন্য মাস্টার ওয়েবসাইটের জন্য হচ্ছে ব্যাকলিং ক্রিয়েট করতে পারি। তার মধ্যে ডিগো হচ্ছে আরেকটা। সো ডিগোটা অনেক বেস্ট, যেখান থেকে আমরা করতে পারি।
তো এখান থেকে মোটামুটি দেখেন কতগুলো আছে। এখানে সবার নিচে ফেসবুক আছে, ফ্লিপবোর্ড আছে, ফ্রিডি আছে, পিনবোর্ড আছে, ইন্সপায়ার আছে, দেন হচ্ছে আপনার হচ্ছে লিকাগোগো আছে। এছাড়াও এখন দেখতেছেন এখানে যে 30টা যে সাইটটা আমরা দেখতে পারতেছি, কোথায় গেল, এখানে যে 30 বা 36 বা 50টা 130টা যে সাইটগুলো আমরা পাচ্ছি, ঠিক আছে? তো এই সাইটগুলা কিছু যে এখানে যে বাড়তি আরো কয়েকটা সাইট আছে, যেমন এই সাইটগুলোর মধ্যে প্রায় 75টা পাবো বা 1000 পাবো, 500 পাবো। হয়তো বা গিয়ে দেখবেন যে এই সাইটের মধ্যে যা দেখে আসছেন আপনি, এই সাইটের মধ্যে যা দেখে আসছেন, এগুলো আবার এই সাইটগুলোর মধ্যেও আছে, ঠিক আছে? যেমন এখানে দেখেন পিন্টারেস্ট, পকেট, ডিগ, রেডিট, স্ল্যাশ এইটা এই সাইটের মধ্যেও আছে 10টা, যেটা আবার এই সাইটের মধ্যেও পেয়েছিলাম। সো এরা যেহেতু আমরা এই প্যারামিটারগুলোর থ্রুতে জাস্ট নর্মালি সোশ্যাল বুকমার্কিং সাইট লিখে খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং এখানে কন্টেন্ট থ্রুতে এরা র্যাঙ্ক করছে। তো ম্যাক্সিমাম ওয়েবসাইটে সিমিলার সাইটগুলোকে খুঁজে পাবেন, কিছু ডিফারেন্ট মেবি পাবেন, আই থিঙ্ক সো, বাট একটু খুঁজতে হবে। এটা একটা হচ্ছে জায়গা। এখন কথা বলতে পারেন যে আমি তো এত কষ্ট করতে চাচ্ছি না। কিরকম কষ্ট? ক্লায়েন্ট আপনাকে বললো যে ঠিক আছে, আমার হচ্ছে 100 সোশ্যাল বুকমার্কিং লাগবে আমার সাইটের জন্য, বা আমার কোন একটা কন্টেন্টের জন্য 50টা 100টা সোশ্যাল বুকমার্ক করতে হবে। দ্যাট মিন্স আপনাকে 100টা সোশ্যাল বুকমার্ক সাইট খুঁজে বের করতে হবে। এখন ক্লায়েন্ট আপনাকে কন্ডিশন ধরায় দিছে যে তুমি যে করবা, ফাইন, ঠিক আছে, কিন্তু তোমার এই আমার ওয়েবসাইটের জন্য করার ক্ষেত্রে যে সকল সাইটে হচ্ছে সোশ্যাল বুকমার্কিং আমরা ক্রিয়েট করব, ওই সবগুলা সাইটের ডিএ মিনিমাম 50 হইতে হবে এবং 50-এর অ্যাবভ হইতে হবে। এখন কষ্ট হচ্ছে এটা, বা প্যারা হচ্ছে এটা, যে আপনি এরকম এভাবে খুঁজে 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 প্রত্যেকটা সাইট দেখতে হবে তার ডিএ কত, অ্যাকচুয়ালি সেখানে আপনি কতটা পারফেক্টলি করতে পারেন কিনা, তারপরে এগুলো লিস্টিং করে তারপরে আপনার ফাইনাল টাচ আপ করতে হবে ব্যাকলিং এর ক্ষেত্রে। এটা একটা সহজ ট্রিক্স বলে দিই আজকে আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আমরা এই লিঙ্কগুলা কালেক্ট করবো ফাইবার থেকে। ফাইবার থেকে বলতে যে কেউ না কেউ আছে ফাইবারে যারা কিনা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং নিয়ে কাজ করে এবং ভালো কাজ করে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে ওই লোকটাকে নক দিবেন, নক দিয়ে তার কাছে চাইবেন। কিভাবে চাইবেন চলেন যাই দেখে আসি আগে, তারপর আমরা কিভাবে বুকমার্ক কিভাবে করতে, এটা একদম সহজ, বাট আমরা কিভাবে কালেক্ট করতে পারি সেই ট্রিক্সগুলো আগে দেখি। তো হাতে এই লিস্ট পেয়ে গেলেন, লিস্ট পাওয়া যাওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমাদের কাজ শুরু করব। এখন লিস্ট কিভাবে আসতে পারে সেটা একটা কথা আছে, তাই না? তো চলেন লিস্টটা কিভাবে আসতে পারে একটু আগে দেখি। যে রিপোর্ট এরকম হয় সাধারণত, ঠিক আছে? তো একটা রিপোর্টের মধ্যে একজন ওয়ার্কার এক একভাবে যেহেতু ডেফিনেটলি সাজাবে, তো একটা পার্থক্য থাকতেই পারে। যেমন আমি আমার ক্লায়েন্টের গেস্ট পোস্টের জন্য আমি বলছি যে এই সাইট থেকে গেস্ট পোস্ট করছি, এটা হচ্ছে মূল সাইট, এবং এই সাইটের এই পেজের মধ্যে হচ্ছে তোমার গেস্ট পোস্টটা আছে যার দিয়ে হচ্ছে মানে 91, তার মানে এই সাইটের 91। এখন কোনো ক্লায়েন্ট যেটা করতে ওয়ার্কার যেটা করতে পারে, সে মেইন সাইটে ফোকাস নাই করতে পারে, না করে যে সাইটের মধ্যে অ্যাকচুয়ালি সে কাজ করছে বা লিঙ্কটা নিচ্ছে, এরকম লিঙ্ক দিয়ে দিতে পারে আপনাকে। আপনি একটু কষ্ট করে বুঝবেন যে অ্যাকচুয়ালি রুট ডোমেন কোনটা। যেমন এখানে এগুলার রুট ডোমেন হচ্ছে যেমন medium.com, তারপর হচ্ছে learningzone.com, তারপর হচ্ছে bloglovin.com। এগুলো হচ্ছে রুট ডোমেন, এগুলো হচ্ছে মেইন ডোমেন। সো মেইন ডোমেন থ্রুতে চলে যাবেন, মেইন ডোমেন থ্রুতে গিয়ে আপনারা পুরো কাজটা দেখে নেবেন। এভাবে সাধারণত রিপোর্ট হইতে পারে। সো এক একজনের এক রকম ডিফারেন্ট হইতে পারে। আপনি একটু কষ্ট করে খুঁজে বের করবেন যে অ্যাকচুয়ালি রুট ডোমেন পর্যন্ত কতটুকু আছে এবং সেখান থেকে আমি কিভাবে কাজে আগাইতে পারি। আচ্ছা, এরপরে আরো দুইটা সাইটে আমি একটু ঘুরি, তারপরে আমরা সোশ্যাল বুকমার্কিং এর মধ্যে যাই। এখানে কিছু সাইট আছে যেমন গুগল বুকমার্ক, এর ডিএ হচ্ছে 100। এখানে এই সাইটের আবার পাশে ডিএও লিখে দিচ্ছে আর কি, তো এটা আমার জন্য আসলে সুবিধা। তবে আমি শিওর না যে এটা আসলে হবে কিনা ডিএ, কারণ অনেকে আবার র্যাঙ্ক পাওয়ার সুবিধার জন্য হচ্ছে এরকম দিয়ে রাখে, লোভ দেখানোর জন্য। তো আচ্ছা, যাই হোক, এখানে কিছু সাইট আছে যেখান থেকে আপনারা হচ্ছে কালেক্ট করতে পারেন এবং সেই সাইটগুলোতে গিয়ে যেতে পারেন, বা এর নিচে আরো কিছু সাইট আছে একদম। এগুলো সবই কিন্তু হচ্ছে সোশ্যাল বুক মার্কিং সাইট এবং পাশে দিয়ে দেওয়া আছে। তো মনে করেন আমি এই যে স্কুপিটটার কথা বলি, যদি মাঝখানের থেকে একটাকে ধরে, যেটার ডিএ হচ্ছে 92। তো এই সাইটটার মধ্যে আমি একটা সোশ্যাল বুক মার্ক করতে যাচ্ছি। তো আমি সাইটটার মধ্যে একটু ভিজিট করি। সাইট পাবেন বা সোশ্যাল বুক মার্কেটিং করার জন্য যতগুলো সাইট পাবেন আপনারা, সবগুলো সাইটের মধ্যেই হচ্ছে লগ ইন এবং সাইন আপের অপশন থাকবে, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের কারো কাছে যেতে হবে না, আমরা নিজেরাই সাইটে যাব, নিজেরাই একটা অ্যাকাউন্ট ওপেন করব এবং নিজেরাই হচ্ছে এখানে লিঙ্ক শেয়ার করে চলে আসবে অ্যাজ এ ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে। বাট একটা একটা করে যাচ্ছি, সেগুলো লিঙ্ক আপনাদের দিয়ে রাখছি, যেগুলো ডিএপিএ সহ আপনারা রেখে দেন। স্কুপিট 92 আমি ডিএ সহ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিএ 92 নিয়ে নেন, এগুলো কালেক্ট করে রাখেন।
তো ধরেন আচ্ছা আমরা আসলাম স্কুপিতে আসলাম। স্কুপিট হচ্ছে এই একটা সাইট যেখানে আমরা হচ্ছে করতে পারি, কাজ কাম করতে পারি, হয়তো বা দেখি কি করতে পারি। তো এখান থেকে আমরা হচ্ছে লগ ইনে ক্লিক করি, যেহেতু এখানে সাইন আপ আছে, এখানে লগ ইন আছে। সো সাইন আপ লগ ইন প্রসিডিউর একদমই ইজি। আপনার হচ্ছে ইমেল থ্রুতে হচ্ছে আমরা সাইন ইন করে নিব বা লগ ইন করে নিব আমাদের মেইলে। আমাদের ফেসবুক, লিঙ্কডইন, ইয়ামার, টুইটার এবং গুগল সবকিছু থ্রুতেই হচ্ছে স্কুপিতে অ্যাকাউন্ট করা যায়। যদি আমার একটা অ্যাকাউন্ট আগে থেকে এগুলোতে আছে, দেখি অ্যাকাউন্ট ঠিকঠাক এখন আছে কিনা, একটু লগ ইন করার ট্রাই করি এখানে। ইনভ্যালিড, আচ্ছা আমরা গুগল থ্রুতে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে লগ ইন করি একবার। ধরে নিলাম যে আমরা হচ্ছে এই এই মেলটা থ্রুতে আমরা লগ ইন করবো এখানে, যে কোনো একটা মেল দিলাম এখানে। আচ্ছা, আমরা যখন আসছি কানেকশনের মধ্যে আসছে যে উই ডিড নট ফাউন্ড অ্যানি স্কুপিড অ্যাকাউন্ট, মানে আমরা তো ঠিক লগ ইন থেকে দিছিলাম ওই যে জিমেল দিয়ে। সো আমরা তো কোনো অ্যাকাউন্টই নেই, সো লগ ইন কীভাবে করবো? সো আমাকে সাইন আপ প্রসিডিউরে নিয়ে আসছে, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব অপশনে এখানে বলছে যে ঠিক আছে, আমরা কিছু আপনার স্কুপিতে তো আপনার ওই জিমেল দিয়ে কোনো অ্যাকাউন্ট নাই বা প্রোফাইল নাই। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে? তো আমরা ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই দেখেন যে ইমেলটা থ্রুতে আমরা চাচ্ছিলাম যে হচ্ছে আমরা করবো, সেখানে ইমেলটা এখানে আসে। তো আমাদের ফুল নেমের জায়গায় ইমেলটা আসছে, হ্যাঁ। তো আমরা এখানে যেটা করতে পারি, অ্যাকাউন্ট ওপেন করছি আমরা, এখানে যেটা করতে পারি ফুল নেমের জায়গায় আমরা আমাদের নাম দিতে পারি। লাইক দ্যাট আমি দিলাম যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিলাম। আচ্ছা, আমাদের এখানে দেখেন প্রোফাইল লিঙ্কটা কেমন হবে সেটা এখানে অলরেডি দেখাচ্ছে। আপনার আই থিঙ্ক সো একটু জুম করার কি দরকার আছে, বা দেখতে পারতেছেন কি একটু দেখেন তো, জুমিং এর দরকার আছে? ভাইয়া একটু দরকার আছে, আমি কিচ্ছু দেখি না। আচ্ছা দেখেন, এখন দেখতে পাচ্ছেন? দেখেন এখানে একটা ইউআরএল পাচ্ছি আমরা। জি ভাইয়া, দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, এই অ্যাকাউন্টের ইউআরএল, অ্যাকচুয়ালি ইউআরএল, ঠিক আছে? তো এখন আপনার এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে র্যাঙ্কিং এর জন্য একটা কাজ হেল্প করতে পারে। সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট মনে করেন এই অ্যাকাউন্ট থ্রুতে তার নেক্সট টাইম আর কোনো কাজ যদি না করে বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট না করে, একটা অ্যাকাউন্ট থ্রুতে, তাহলে আমার একটাই ব্যাকলিঙ্ক ক্রিয়েট হচ্ছে। তো আমার যে কিওয়ার্ডটা সাধারণত থাকতে পারে বা যে কিওয়ার্ডের জন্য আমি র্যাঙ্ক চাচ্ছি, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ফুল নেমের জায়গাতে হচ্ছে আপনি আপনার ওই কিওয়ার্ডটা বসাতে পারেন। তাতে যেটা হবে যে এই নেম ওয়াইজে আমার ইউআরএল যেটা আছে, দেখেন ইউআরএল স্ট্রাকচারটা যেটা, যে মেইন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা হচ্ছে কিন্তু মেইন কিওয়ার্ড হিসেবে আমাদের এখানে চলে আসতেছে। তো এটা একটা বেনিফিট আমরা এখান থেকে পাচ্ছি। এরপরে হচ্ছে ইমেল দিলাম, এরপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিব। এরপর হচ্ছে প্রোফাইল পিকচার, আপনার স্কুপিটের অ্যাকাউন্টের যে একটা প্রোফাইল পিকচার, আপনার এটা ম্যান্ডেটরি না, যদিও একদম রিকোয়ার্ড না, চাইলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। তারপর হচ্ছে আপনি আমরা কেন হচ্ছে স্কুপিটটা হচ্ছে ইউজ করবো, স্যার লাইক দ্যাট আমি ধরলাম যে আমার পার্সোনাল ব্লগিং এর জন্য, বা আমার কোম্পানি মার্কেটিং আর এডুকেশন হরএভার। এরপর নিউজ লেটারটা হচ্ছে যে স্কুপ ইটের নিজস্ব যদি কোনো একটা টার্মস অ্যান্ড পলিসি আসে, বা নতুন কোনো প্রোডাক্ট আসে, আর নতুন কোনো পোস্ট আসে, সেটা হচ্ছে উইকলিতে আপনাকে একটা করে ইমেল পাঠাবে, আপনার নিউজ পাঠাবে, লেটার পাঠাবে। সেটা চাইলে আপনি চেকমার্ক করতে পারেন, আদারওয়াইজ আমরা এখান থেকে সাইন আপ করে ফেলি। এখানে আমার যে মেল দিছিলাম, এই মেলের মধ্যে হচ্ছে একটা এই স্কুপিটটাকে হচ্ছে কনফার্ম করার জন্য একটা কনফার্মেশন আইডি বা লিঙ্ক বা পাঠাইছে, যেটার মধ্যে ক্লিক করে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে হচ্ছে কনফার্ম করব এখান থেকে। সো আমরা হচ্ছে এটা কনফার্ম করে দেই, আগে মেলে যাই। এখান থেকে হচ্ছে আমরা কনফার্ম যাই, কনফার্ম মেলে কি আসছে একটু দেখে নেই, কি পাঠিয়েছে আমাদের। আমাদের যেটা পাঠাইছে সেটা হচ্ছে আমাদের কনফার্ম নাও, এখানে একটা বাটন আছে। যদি আমাদের মনে হয় যে না, আমার এটা অন্য একটা ডিভাইসের সাথে কানেক্টেড করা আছে, বা অন্য ডিভাইস থেকে আমি এই কাজটা করছিলাম, আবার এটা ফোনের মধ্যে আসছে, সেক্ষেত্রে আমরা এই লিঙ্কটাকে কপি করে নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। সো সিমিলার ডিভাইসে যেহেতু আমি আছি, এখান থেকে আমরা কনফার্ম নাওতে ক্লিক করে দেই।
আচ্ছা, ফেসবুক যেমন সবার জন্য ফ্রি, বা টুইটার হচ্ছে সবার জন্য ফ্রি, ইউটিউব সবার জন্য ফ্রি, যদিও ইউটিউবের পেইড ভার্সন আছে, বাট স্কুপিট আবার ফ্রি পেইড দুইটা মিলেই হচ্ছে আছে। তো আমরা যেহেতু আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতেছি, আমাদের কিছু দরকার নাই, so আমরা ফ্রিতে হচ্ছে কাজ করব। আমরা ফ্রিতে কি কি পাচ্ছি সেটা আবার এখানে দেখেন, যে আমরা হচ্ছে টপিক বা পেজ ক্রিয়েট করতে পারবো আনলিমিটেড। টোটাল টপিকের পেজ থাকবে আমাদের একটাই। আহ, কয়জন ইউজার থাকতে পারবে? একজন ইউজার থাকবে, এবং আমরা হচ্ছে এক্সটেনশন ইউজ করতে পারবো, আর হচ্ছে রিস্কোপ করতে পারবো। বাট বাকি যেগুলো পেমেন্ট গেটওয়ে যেগুলো যাদের আছে, তাদের আরও কিছু স্পেসিফিক অ্যাডভান্টেজ বা ফিচার্সগুলো হচ্ছে তারা পাবে, ঠিক আছে? সো আমরা যেহেতু ফ্রিতে করছি, আমরা হচ্ছে কন্টিনিউ উইথ ফ্রিতে হচ্ছে দিয়ে আমরা কন্টিনিউ করলাম। এ হচ্ছে আমাদের স্কুপিতে ওয়েলকাম মেসেজ, অ্যান্ড আমরা গেট স্টার্টেড করি এখান থেকে। সো এরকমই এটা যেটা দেখলাম যে অ্যাকাউন্ট ওপেন করার যে ব্যাপারটা দেখালাম আপনাদের, সিমিলার মোটামুটি সবগুলাতেই হচ্ছে এরকমই থাকে, যে অ্যাকাউন্ট ওপেন করার ইস্যুটা একই রকম থাকে। হয়তোবা ক্ষেত্র বিশেষে হচ্ছে আপনার ইন্টারফেসটা চেঞ্জ হতে পারে, বাট এই যে ইমেল কনফার্মেশন যেটা আপনাদের দেখাইছি, ইমেল কনফার্মেশনটা মোটামুটি এরকমটাই থাকে। আচ্ছা, তো আমাদের এখানে যখন হচ্ছে আমরা আসলাম, আমাদের একটা টপিক ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ অল। তো ধরেন আমরা হচ্ছে টপিক ক্রিয়েট করি একটা, টপিক ক্রিয়েট করলাম হচ্ছে ব্লগ। ব্লগ নামে একটা টপিক ক্রিয়েট করলাম। কেন ব্লগ নামে একটা টপিক ক্রিয়েট করলাম? অন্য কোনো নামে কেন করলাম না, ব্লগ নামে আমি এই জন্য করলাম, সেটা হচ্ছে যে আমি যে কোনো টাইপের ডিসকাস যেন আমি এই টপিকের এগেনস্টে করতে পারি, এই টপিক নিয়ে করতে পারি। সো ব্লগ, এই জন্য আমি নাম রাখলাম হচ্ছে টপিকের হচ্ছে ব্লগ। আমি যদি স্পেসিফিক রাখতাম গ্রাফিক ডিজাইন, আর হচ্ছে হেলথ, আর ডিজিটাল মার্কেটিং, আর এসইও, সেক্ষেত্রে টপিকের মধ্যে এমন বিষয়টা চলে আসে, একদম নির্দিষ্ট করে নিশ চলে আসে, যে হ্যাঁ আমি ওই নিশের মধ্যেই কাজ করতে হচ্ছে। বাট আমি যখন ব্লগ রাখছি, আমি এভরি কাইন্ডস অফ ইস্যু নিয়ে কথা বলতে পারছি। আপনি যদি এরকম ইস্যু কোনো পেয়ে যান, বা এরকম কোনো নাম থেকে থাকে যেগুলোর মধ্যে আপনি এভরি কাইন্ডস অফ টপিক নিয়ে কথা বলতে পারছেন, সেক্ষেত্রে আপনি ওইভাবেই হচ্ছে টপিকের নামটা রাখবেন। রেখে আমরা নেক্সট করি। তো এই হচ্ছে আমাদের অনবোর্ডে চলে আসছি, আর একটুখানি সময় লাগবে লোডিং হয়ে আসতে। এখানে হচ্ছে ব্লগের আমরা কিছু কিওয়ার্ড দিব। কেন কিওয়ার্ড দিব? কিওয়ার্ডগুলো দিব হচ্ছে এই জন্য যে আমরা যে এখানে ব্লগিংগুলো করবো, সো যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সোশ্যাল প্ল্যাটফর্ম, তো ডেফিনেটলি এখানে রিয়েল হিউম্যানরা আছে, অ্যাজ লাইক এস ফেসবুকে যেরকম আমরা থাকি, এরকম এখানেও আছে। কোনো না কোনো কান্ট্রি পিপল, কোনো না কেউ এটা ডেফিনেটলি ইউজ করে। তো আমরা যদি কিওয়ার্ডগুলো দিই, কিওয়ার্ডগুলোর থ্রুতে আমাদের যে কন্টেন্টটা থাকবে, বা আমরা যে টপিক নিয়ে কথা বলবো, বা আমাদের কন্টেন্টের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকবে, যে অ্যাঙ্কর টেক্সট করে আমি আমার মাস্টার সাইটের জন্য হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে চাচ্ছি, এখান থেকে আমরা ওই কন্টেন্টটাকে এই স্কুপিটের মধ্যে র্যাঙ্ক করার জন্য আমরা হেল্প করবে এই কিওয়ার্ডটা। আর এখানে স্কুপিটের মধ্যে যখন হচ্ছে আমাদের কোনো একটা পোস্ট র্যাঙ্ক করবে, ডেফিনেটলি একটা চান্সেস থাকে যে ওই র্যাঙ্ক করা পোস্ট হতে আমার ওয়েবসাইটের মধ্যে কিছু না কিছু হলেও ট্রাফিক জেনারেট করবে। দ্যাটস ওয়াই। তো এখানে ধর আমি কিছু লিখলাম, সাপোজ আমি একটা দিলাম হেলথ, কমা দিয়ে দিলেই হচ্ছে সেপারেশন হয়ে যাচ্ছে। বা আমি দিলাম যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, দেন কমা দিলে আবার হচ্ছে এটা সেপারেশন হচ্ছে। দেন হচ্ছে দিলাম, রাখলাম সাপোজ ব্লগিং, দেন আর কি রাখতে পারি? আমরা রাখতে পারি যে এসইও সাপোজ, এই টপিকগুলো আমরা রাখতে পারি। তো রাখলাম, এরপর আমার ল্যাঙ্গুয়েজ, আমার কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, দেন আমরা আবার নেক্সটে যাই। তো এই হচ্ছে আমাদের সবকিছু রেডি। এখন আমাদেরকে বলছে যে আপনি চাইলে হচ্ছে এদেরকে হচ্ছে কানেক্টিভিটি করতে পারেন, আপনি যদি না চান দরকার নেই, আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে চলে গেলেও এগুলো এদেরকে স্কিপ করে আমাদের নেক্সট প্ল্যাটফর্মে চলে যাবে। দাদা আপনি চাইতেই হতেই পারে যে আপনি হচ্ছে অ্যানাদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে এখানে অ্যাড করবেন না, বা অ্যাটাচ করবেন না, কানেক্টেড করবেন না। সো আপনার দরকার নেই, আমরা নেক্সটে যাই। নেক্সটে এখানে নেক্সট ক্লিক করলে অটোমেটিক স্কিপ হয়ে যাবে। এখানে স্কিপ করার কোনো জায়গা নাই যে স্কিপ করে দেই, এমন নাই। আর নেক্সট করলে স্কিপ। এই হচ্ছে আমার টোটাল নিউজ ফিড যদি বলি, অ্যাজ লাইক অ্যাজ ফেসবুকে যেরকম নিউজ ফিড, এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের স্কুপিটের নিউজ ফিড। আমরা একটু জুম আউট করি, তাহলে পুরো পেজটা হচ্ছে দেখতে পারবো।
এই হচ্ছে দেখেন আমি যে কিওয়ার্ডগুলো দিছিলাম বা আমি যে টাইপের অ্যাকচুয়ালি জিনিস চাচ্ছিলাম সেই টাইপের টপিক দিয়ে দেখেন যে এখানে অলরেডি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ফর বিগিনার বা এমন কিছু সাজেশন এখানে দেখাচ্ছে। অ্যাডভান্স কনফিগারেশনের মধ্যে কিছু অ্যাডভার্টাইজের মতো আসতেছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যেটা ক্রস, এই যেখানে সাজেশন দেখাচ্ছে এখান থেকে, তো আমরা এখানে চাইলে এখান থেকে ক্রস করে দেই। ক্রস করে আমরা আমাদের একদম উইন্ডোতে যাই, ব্যাক করি। দেখতে একটু উল্টাপাল্টার মতো লাগতে পারে, এই যে দেখেন এখানে উল্টাপাল্টার মতো লাগতেছে কেমন যেন, আনইজি আনইজি একটা ব্যাপার আছে। তারপর আনইজি আনইজি ব্যাপার লাগলে হচ্ছে আপনার এখানে কাজ করতে হবে, কিছু করার নাই। তো এখানে হচ্ছে রিড আর একটা হচ্ছে পাবলিশ, দুইটা অপশন দেখেন, একটা হচ্ছে রিড, একটা হচ্ছে পাবলিশ। আমরা রিডে যেটা করতে পারি সেটা হচ্ছে যে অন্যদের ব্লগগুলা বা পোস্টগুলা বা আর্টিকেলগুলা বা স্কুপগুলা পড়তে পারি, আর পাবলিশ সেকশনে আমরা হচ্ছে পাবলিশ করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমার দেখেন অলরেডি একটা ব্লগ নামে একটা টপিক ক্রিয়েট করা আছে। আপনি যদি চান যে এরপরে আপনি আরও কিছু টপিক ক্রিয়েট করবেন, আমরা কিন্তু ক্রিয়েট টপিকে গিয়ে আরও এক্সট্রা টপিক ক্রিয়েট করতে পারি। তো ধরেন যে আমরা হচ্ছে পাবলিশ করব হচ্ছে এই ব্লগিং এর মধ্যেই হচ্ছে কোনো একটা লিঙ্ক হচ্ছে পাবলিশ করবো। So এখানে দেখেন যে পেস্ট এ লিঙ্ক টু ক্রিয়েট নিউ স্কোপ, এখানে আমরা লিঙ্ক দিলে হচ্ছে লিঙ্ক থ্রুতে স্কুপ হচ্ছে ক্রিয়েট করবে। আমরা যদি লিঙ্ক ছাড়া স্কুপ ক্রিয়েট করতে চাই বা হচ্ছে আমরা যদি পোস্ট, স্কুপ বলতে এখানে পোস্টের কথা বলা হচ্ছে, যে লিঙ্ক ছাড়া যদি পোস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা স্কুপ উইদাউট লিঙ্কে ক্লিক করব। আর হচ্ছে আমাদের নিজস্ব ডকুমেন্ট যদি আমরা শেয়ার করতে চাই এখানে, সেক্ষেত্রে আমরা এখান থেকে নিজস্ব ডকুমেন্ট হচ্ছে আপলোড করব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ধরেন একটা লিঙ্ক শেয়ার করি, আগে লিঙ্ক থ্রুতে করি লাইক দ্যাট। ধরেন যে আমি আমার এই যে পোস্ট যেটা আছে, এই পোস্টার জন্য হচ্ছে আমি একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই হচ্ছে পোস্টের ইউআরএল, এটা হচ্ছে আমার ইউআরএলটা নিলাম, নিয়ে ব্লগে আসি, আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এই যে এখানে এটা হচ্ছে আমাদের গো, ওকে সব কিছু এটাই আমাদের, ঠিক আছে? ক্লিক করলাম। যে একটা ক্লায়েন্টের জন্য যখন কাজ করব, ক্লায়েন্টের রিপোর্ট পারপাস যেরকম হতে পারে, গত ক্লাসে অলরেডি আমি একটা রিপোর্ট দেখাইছি যে আমরা হচ্ছে কোন ওয়েবসাইট থেকে লিঙ্ক নিচ্ছি, কোন ওয়েবসাইট, যেমন এটা হচ্ছে ইউআরএল নিলাম। ধরেন আমরা কার থেকে নিচ্ছি, আমরা স্কুপিটের কাছ থেকে নিচ্ছি, স্কুপিট.com এর কাছ থেকে আমরা লিঙ্ক নিচ্ছি, এটা হচ্ছে আমার স্কুপিটের ইউআরএল। তারপরে হচ্ছে আমার ব্যাকলিঙ্ক ইউআরএল, এটা হচ্ছে আমাদের ব্যাকলিঙ্ক ইউআরএল। ব্যাকলিঙ্ক বলতে স্কুপিটের মধ্যে এই যে আমাদের স্কুপটা করতেছিলাম, এই স্কুপটা যে লিঙ্কে গিয়ে যেখানে পোস্ট হবে, তো ওইটার পর্যন্ত আমাদের একটা লিঙ্ক ক্রিয়েট করবে, যে এটা আমরা এই যে এখানে পাবো, এখানে অবশ্যই লোড হচ্ছে এখন। তো এখানে এই লিঙ্কটা পাবো, এই লিঙ্কটা হচ্ছে আমরা নিয়ে এই ব্যাকলিঙ্ক ইউআরএলে দিব। আর এখানে হচ্ছে মাস্টার ওয়েবসাইট আর মেন ওয়েবসাইট রাখতে পারি চাইলে, যে মেন ওয়েবসাইট বলতে কোন ওয়েবসাইটের জন্য বা কোন ইউআরএল এর জন্য হচ্ছে আমরা এই ব্যাকলিঙ্কটা বানাইলাম, সেটা যেমন আমি আমার এই পোস্টের জন্য এই যে হচ্ছে ইউআরএল, যেটার জন্য আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম। তাহলে এই পোস্টটা হচ্ছে বা এই ইউআরএলটা হচ্ছে আমরা এখানে আমাদের মেন ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে হচ্ছে এখানে রেখে দিতে পারি। শুধুমাত্র ব্যাকলিঙ্কটা রাখা বাকি, একটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। আহ, এই যখন আমরা লিঙ্কটা দিলাম, লিঙ্ক দেওয়ার পর এই হচ্ছে আমার কন্টেন্টটাকে অটোমেটিক এখানে কিন্তু এখানে নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমার টাইটেলটা চলে আসছে, কন্টেন্টের যে টাইটেল এটা চলে আসছে। আপনি যদি চান যে আপনার টাইটেলটাকে হচ্ছে আপনি চেঞ্জ করবেন বা এখান থেকে টাইটেলটাকে রিমুভ করে দিবেন বা অন্য কিছু দিবেন টাইটেল, সেটা আমরা এখান থেকে এই পোস্টের জন্য টাইটেলটাকে আলাদা করে স্কুপিংয়ের জন্য স্কুপ ইন্টারফেসের মধ্যে টাইটেলটা দিতে পারি। দেওয়ার পর নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর এখানে দেখেন এডিট মোডে যদি ক্লিক করি, এখান থেকে দেখেন আমার একটা ছোট্ট একটা এরিয়া আসছে লেখার জন্য। এখানেও যেটা করতে পারি, আমরা আমাদের ডেসক্রিপশন দিতে পারি বা আমরা আমাদের টেক্সট বা কন্টেন্টটা এখানে দিতে পারি, যেটা আমরা লিখতে চাচ্ছি। যা লেখার পর ধরলাম যে আমার এখানে এই যে বব র্যামলার যেটা আছে, বা এই যে প্রথমে যেটা আছে বব র্যামলার জগিং স্টলার, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। তো এটার মধ্যে কি করতে চাচ্ছি, আমার এই যে যার জন্য হচ্ছে ব্যাকলিঙ্ক করতে চাচ্ছি এই সাইটের এই কন্টেন্টের জন্য, যেটার ইউআরএল হচ্ছে এইটা। তো ইউআরএলটাকে কপি করলাম, কপি করে হচ্ছে এখানে এই যে লিঙ্ক করার অপশন আছে, পুরোটাকে সিলেক্ট করলাম। অ্যাঙ্কর টেক্সট যেভাবে আমরা অন পেজে দেখছিলাম ওইভাবে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর টেক্সট কোথায়, টেক্সট এই টেক্সটের মধ্যে দেখবে, এই টেক্সটের হচ্ছে ডিসপ্লের মধ্যে থাকবে। এই টেক্সটের ভেতরে বা এর আন্ডারে হচ্ছে যে ইউআরএলটা থাকবে সেটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? তারপর আমি যদি চাই টাইটেল দিব, টাইটেল দিতে পারি, বা টার্গেট যদি চাই টার্গেটটা বলতে কেউ এই আমি যে এই কিওয়ার্ডটাকে অ্যাজ এ অ্যাঙ্কর টেক্সট হিসেবে সিলেক্ট করে আমার কন্টেন্টটা দিলাম বা লিঙ্কটা দিলাম ওয়েবসাইটের, কেউ যদি এটার উপরে ক্লিক করে সেক্ষেত্রে হচ্ছে সে নিউ ট্যাবে ওপেন করে বা নিউ উইন্ডোতে ওপেন করে আমার সাইটে ভিজিট করবে, নাকি এখানে যেখানে ক্লিক করছে ওইখান থেকে লোড হয়ে যাবে, সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। ডিফাইন করে দিয়ে দেন আমরা ওকে করে দিই।
ওকে, দেখেন এটা এখান থেকে লিঙ্ক হয়ে গেছে। এরপর আপনার যে আর কোনো যদি কোনো ইনসাইটস দিতে চান লাইক দ্যাট, আপনি এই প্রোডাক্ট সম্পর্কে আরো কিছু ইন ডিটেইল কিছু বলতে চাচ্ছেন বা কিছু সার্ভিস দিতে চাচ্ছেন, যে কোনো কিছু করতে চাচ্ছেন, সেটা আপনি এখানে করতে পারেন। করার পর এখানে আসেন, আমরা কোথায় সেভ হচ্ছে, আমার হচ্ছে ব্লগ নামে একটা টপিক ক্রিয়েট করছিলাম। এই টপিকের মধ্যে হচ্ছে ডেস্টিনেশন দিয়েছি, পাবলিশ কখন হবে, এখন পাবলিশ হবে। আমি যদি সেটাকে শিডিউল করতে চাই, আমরা এখান থেকে এটাকে ক্লিক করে এখান থেকে শিডিউলিং করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে ট্যাগটা আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট এই জায়গার মধ্যে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সো এই জায়গার মধ্যে এটা পাবলিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে ট্যাগটা অনেক ইস্যু কাজ করে। আমাদের যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, ওই প্রোডাক্ট রিলেটেড ট্যাগ আমরা এখানে ইউজ করবো। লাইক দ্যাট, আমাদের প্রোডাক্ট হচ্ছে স্টলার প্রোডাক্ট, তো আমরা স্টলার লিখে সার্চ করি। স্টলার আমার একটা ট্যাগ, দেখেন ট্যাগ হয়েছে। বা আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, বা নর্মালি ইউজ করতে পারি। আবার যদি বলি যে স্টলার বেবি স্টলার লিখলাম, এন্টার দিলাম, এটা একটা ট্যাগ আমার ইউজ হচ্ছে। তো এভাবে আপনার যতগুলো মোটামুটি প্রোডাক্ট রিলেটেড যতগুলো ট্যাগ থাকবে, সেই ট্যাগগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করে আমরা আমাদের জন্য হচ্ছে প্রোডাক্ট এটাকে একটু আরেকটু ভিজিবল করার জন্য বা অর্গানিক রিচ নেওয়ার জন্য আমরা এই কাজগুলো কিন্তু করতে পারি। এরপর যে সোশ্যাল চ্যানেল, আমাদের টুইটার, লিঙ্কডইন, যেগুলো আমরা স্কিপ করে চলে আসছিলাম অ্যাকাউন্ট ওপেন করার সময়, যদি চাই যে সেগুলোকে অ্যাটাচ করবো, দেন আমরা এখানে এগুলোকে অ্যাটাচ করে দিতে পারি। অ্যাটাচ করার পর আমরা হচ্ছে পাবলিশ ইউর স্কোপ এখান থেকে, ঠিক আছে। এই যে পাবলিশ ইউর স্কুপ থেকে কিন্তু এটা আমাকে জাস্ট একটা সাজেশন দিচ্ছে, আর কিছুই না, ঠিক আছে। যেমন এটা হচ্ছে 1 নাম্বার, আমাকে দেখাচ্ছে অ্যাজ এ টিউটোরিয়ালের মতো যে এখানে কোথায় কোন ব্যাপারগুলো আমাকে কভার করতে হবে, যেহেতু আমি নতুন, যেহেতু আমি এখানে নতুন, সো আমার এখানে দেখাচ্ছে। সো আমরা এখান থেকে পাবলিশ যেটা আছে, পাবলিশে ক্লিক করবো। যেহেতু আমরা কোনো শিডিউল করি নাই, আমরা পাবলিশ করে দিতে পারবো, ইনস্ট্যান্ট পাবলিশ করবো। সো লোডিং দেই, পাবলিশে ক্লিক করলাম, লোডিং, ওকে লোড হোক। এখন দেখেন পাবলিশে লোড হয়ে গেছে, ঠিক আছে। এখানে ক্লোজ অর ভিউ এর স্কোপ, আমরা যদি ভিউ করি, ভিউতে ক্লিক করি এবং ভিউতে ক্লিক করে নতুন ট্যাব ওপেন করি, সেক্ষেত্রে আমাদের স্কুপ আমরা যেটা পোস্ট করলাম, এই পোস্টের জন্য দেখেন আলাদা একটা, এই যে স্কুপিটের মধ্যে টপিকের মধ্যেই কিন্তু আমাদের এই যে বব র্যাম্বলার জগিং স্টলার নামে আমাদের কন্টেন্টটা হচ্ছে এখানে পোস্ট হয়েছে, বা আমাদের পোস্ট এখানে পাবলিশ হয়েছে। আমরা যদি এখান থেকে হচ্ছে ক্লোজও করে দেই, এই জায়গার মধ্যে দেখেন সিমিলার একইভাবে আমাদের পোস্টটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে হচ্ছে এটাকে শেয়ার অপশনে ক্লিক করি, শেয়ার অপশন থেকে দেখি কি কি করা যায়, কি কি লিঙ্ক পাই। এখান থেকে শেয়ার করার জন্য হচ্ছে এই দেখেন ইউআরএল থ্রুতে আমরা দেখতে পারি এটাকে, বা এইটাও আমরা ক্লায়েন্টকে দিতে পারি অ্যাজ এ যে লিঙ্ক হিসাবে, যে হ্যাঁ এই লিঙ্কে গেলে তুমি দেখতে পারবে যে তোমার পোস্টটা এখানে আছে এবং ব্যাকলিঙ্ক করা হয়েছে। ব্যাকলিঙ্ক কোথায় করা হয়েছে, কোথায় দেখেন, আমরা যদি এই লিঙ্কটা, যে উপরে যে টাইটেল, এটার মধ্যে ব্যাকলিঙ্ক করা হয়েছে, এটার মধ্যে একটা লিঙ্ক আছে। লিঙ্ক কয়টা গেছে দেখেন, একটা পোস্ট লিঙ্ক কয়টা গেছে, এই প্রথমে যে টাইটেল, এটার মধ্যে একটা লিঙ্ক আছে। আবার এখানে যে কন্টেন্ট আমি লিখছিলাম, এখানে যে বব র্যাম্বলার জগ স্টলার, এটাকে সিলেক্ট করো, এটার মধ্যে একটা লিঙ্ক আছে। তার মানে একটা পোস্টের মধ্যে থেকে আমরা দুইটা লিঙ্ক হচ্ছে কভার করছি। আমরা একটু এখানে আসি, আরেকটা রিলোড দিই এখানে, মানে তো আসতে চাইবেন, এই যে আসছে, এই যে এখানে যে পোস্টটা আসছে, এটাই হচ্ছে আমাদের সেই পোস্ট, আলাদা করে আসছে, এবং এটা হচ্ছে সেই ইউআরএলটা। আমরা যদি এটাকে এখন চেক ঠিকঠাক আছে কিনা, কিরকম ঠিকঠাক আছে কিনা, আপনি না হয় লগ ইন করে এটা করছেন এবং আপনি এটা দেখতে পাচ্ছেন, যে আমরা দেখতে পারতেছি, তাই না, এটা দেখতে পাচ্ছি আলাদা করে, একদম আলাদা করে এখানে আসতেছে। এখন ক্লায়েন্ট যখন এটা চেক করতে যাবে যে হ্যাঁ আপনি যে করছেন এটা ঠিকঠাক আছে কিনা চেক করবে, তার জন্য তো তার সেই স্কুপে অ্যাকাউন্ট করার কোনো দরকার নাই। কারণ পাবলিক জিনিস কখনো অ্যাকাউন্ট ওপেন করতে হয় না, এমনিতেই দেখা যায়, অ্যাকাউন্ট ওপেন করা ছাড়াই দেখা যায়। সো আমাদের যেটা খেয়াল করতে হবে, যে আমরা যে স্কুপটা বানাইলাম বা আমরা যে পাবলিশগুলো করলাম, সেটা সোশ্যাল বুক মার্কিং হোক, সেটা আর্টিকেল সাবমিশন হোক, হোয়াটএভার যে টাইপসের মেথডে ব্যাকলিং করা হোক না কেন, ক্লায়েন্ট যেন উইদাউট লগ ইন এই পোস্টটা দেখতে পারে, এটা আপনাকে এনশিওর করতে হবে বা মেক শিওর করতে হবে। তো এটা আমরা যেটা একটু চেক করার জন্য, একবার আরেকটা রিচেক করার জন্য আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে ইনকগনিটো মোডে গিয়ে একবার চেক দিয়ে দেখবো যে এই লিঙ্কটা অ্যাকচুয়ালি আসলে কাজ করতেছে কিনা, যে উইদাউট লগ ইন আমরা এই পোস্টটাকে দেখতে পারি কি পারি না, এটা একটু দেখবো, আমরা মেক শিওর করবো। এখান থেকে যখন আমরা কনফার্ম হব যে হ্যাঁ এই লিঙ্কটা উইদাউট লগ ইন ভিউ হচ্ছে বা দেখা যাচ্ছে, তখনই শুধুমাত্র এই লিঙ্কটাকে আমরা আমাদের ব্যাকলিঙ্ক হিসাবে কাউন্ট করবো। যেমন আমি এখনো লিঙ্ক করি নাই, যেমন আমাকে জয়েন করার জন্য বলতেছে, বাট এর ছাড়াই আমি লিঙ্কটা দেখতে পাচ্ছি এখানে, এবং এখানে লিঙ্ক করা আছে, ঠিক আছে। সো এখন আমরা মেক শিওর যে হ্যাঁ এই লিঙ্কটা আমার সেই লিঙ্ক যেখানে থ্রুতে আমাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েট হচ্ছে, এবং ক্লায়েন্ট এখানে এসে দেখতে পারবে যে এইখান থেকে আমার একটা লিঙ্ক হয়েছে, এখান থেকে একটা লিঙ্ক হয়েছে। সো আমরা এই যে লিঙ্কটা নিলাম, এই লিঙ্কটাকেই হচ্ছে আমাদের এই ব্যাকলিঙ্ক ইউআরএল হিসাবে, যেটা আমাদের এখানে আছে, এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝছেন? বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এটা হচ্ছে গেল। এরকম যতগুলা সাইট আমাদের থাকবে, যতগুলা সাইট থেকে আমাদের ইন্টেনশন যে আমরা হ্যাঁ এই সাইটগুলো থেকে আমরা হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, সেই সকল সাইটগুলো থেকে হচ্ছে আমরা একটা করে নিব। তাই আমাদের স্কুপ আমরা কেটে দেই, এটা শেষ, আমাদের চেকিংটাও শেষ। এরকম সোশ্যাল বুকমার্কের মধ্যে ডিগ নামে আরেকটা আছে, আমরা ডিগে যাই, ডিআইজি ডিগ, আর ডিআইআইজি ডিগ, মেবি আই থিঙ্ক সো, বানানটা এরকমই, দেখি
যেটা আমরা দেখে আসছিলাম, ডিগ 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 এই যে dig.com, ঠিক আছে? সো আমরা এই ডিগটাকেও দেখতে পারি। ডিগও হচ্ছে আমাদের একটা সোশ্যাল বুক মার্কিং সাইট, যেখানে আমরা হচ্ছে আর্টিকেল পোস্ট করতে পারি। এখানে হচ্ছে আমাদের সাইন আপের যে ইস্যুটা, এটা এখানে আছে, এবং এটাও দেখেন খুব সুন্দর একটা সাইট, যেখানে অলরেডি দেখেন অন্যান্য পিপলরা হচ্ছে অলরেডি তারা হচ্ছে পোস্ট করে রাখছে এখানে। তো এগুলোও দেখেন পাবলিকলি দেখছে বিধায় কিন্তু এখানে লাভ রিয়াক্ট পড়ছে, যেটা ফেসবুকের লাইক, এখানে হচ্ছে লাভ রিয়াক্ট, যেটা টিকটকে পাওয়া যায় লাভ রিয়াক্টটা, হোয়াটএভার। এখান থেকে হচ্ছে আমরা এটা করে নিতে পারি। এরা করছে, এগুলো আমরা দেখতে পারি। ইভেন আমরা যদি এখানে পোস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই প্ল্যাটফর্মটাতে আসবো, প্ল্যাটফর্মতে এসে আমরা এখান থেকে সাইন ইন করে নিব। ডিগে ডিগে সাইন ইনের জন্য দেখেন, সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সাইন ইন করার জন্য আপনার গুগল থ্রুতে হচ্ছে সাইন ইন করতে পারেন, আর টুইটার আর ফেসবুক থ্রুতে করতে পারেন। আদারওয়াইজ আপনি ম্যানুয়ালি যদি করতে চান, সাইন আপে ক্লিক করে আমরা সাইন আপ করে নিতে পারি। তো আমি সাইন ইন থেকেই সাধারণত যাই, যদি অ্যাকাউন্ট নাও থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে রিডাইরেক্ট করে সাইন আপে নিয়ে যাবে, সমস্যা নেই। সো আমরা হচ্ছে গুগল থ্রুতে আবার কনফার্ম করি, গুগলে যাই। গুগল থ্রুতে হচ্ছে আমাদের এই লিঙ্কটা ছিল, এই সাইটটা আমাদের এই ইমেল থ্রুতে হচ্ছে চাচ্ছি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সো এই ইমেলটি দিয়ে আমরা কন্টিনিউ করি, এখান থেকে কনফার্ম করি। আচ্ছা, এখানে দেখেন চলে আসছে, ওয়েলকাম টু ডিগ অ্যান্ড স্টে আপ টু ডেট। আমরা কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করে যেতে পারি, যে আমরা যেমন ইমেল সেন্ড করছে, দেখেন ইমেল উইল বি সেন্ড, এইটাতে হচ্ছে আমাদের ইমেল সেন্ড করবে। কেন সেন্ড করবে? আমাদের আগের বারের মতো আমরা যেরকম স্কুপিতে করে আসছি কাজটা, যে ইমেল কনফার্মেশনের ইস্যুটা কাজ করে আসছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাকে করতে হবে। সো সিলেক্ট দ্য নিউজ লেটার ইউ উইড লাইক টু রিসিভ অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ ইউর সাবস্ক্রিপশনস এনি টাইমস ইন ইউর ইউজার সেটিংস। এখানে কিছু আছে, যে ডেইলি মনিটরিং নিউজ লেটার, আফটারনুন রাউন্ড আপ, বিটকয়েন, লং রিডস, রিডস, এইগুলো সবগুলো হচ্ছে নিউজ লেটার টপিক। যে আমি যদি এগুলোকে সাইন আপ করে রাখি, সেক্ষেত্রে এই টপিক রিলেটেড নিউজ লেটার তারা আমার ইমেলের মধ্যে সেন্ড করবে, সেটা উইকলি হোক, ডেইলি হোক, হোয়াটএভার সেন্ড করবে। So আমি চাই না এরকম আমাকে নিউজ লেটার সেন্ড করুক, so আমি চাই না বিধায় আমরা ডিরেক্টলি কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করে যাই। তো আসলাম, কনফার্ম করলাম, দেন আমরা তো রিটার্ন টু ব্রাউজিংয়ে যাবো, অথবা হচ্ছে ভিউ অ্যাকাউন্টে যাবো। ভিউ অ্যাকাউন্ট তো চাও, ডিগে যে অ্যাকাউন্টটা আমার ওপেন হলো সেটাকে দেখাবে, আর যে রিটার্ন টু ব্রাউজিংয়ে করি সেটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে। আমরা যে নিচে যে ইন্টারফেসটা, যেটা এখন যে স্ক্রলিং করতেছি, এই জায়গার মধ্যে আমাদেরকে রাখবে, আমাদের ম্যানুয়ালি অ্যাকাউন্টে পরবর্তীতে শিফট হইতে হবে। তো আমরা ডিরেক্টলি দুই জায়গা থেকে যে কোনো এক জায়গাতে যে যাই, আমার কোনো সমস্যা নাই, যেতে পারি। আমরা ভিউ অ্যাকাউন্টে ক্লিক করি, আগে ভিউ অ্যাকাউন্টটা আমাদের আগে ভিউ করি, দেখি। So, এই হচ্ছে আমাদের টোটাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের ডিসপ্লে নেম হচ্ছে ফ্রি কোর্স, ডেসক্রিপশন দেওয়া আছে, দেন সাবস্ক্রিপশন কারণে আমি চাইলে পরবর্তী টাইমে যে কোনো টাইমে হচ্ছে অ্যাকাউন্টটাকে হচ্ছে ডিলিট করে দিতে পারি। তো এটা আমি হচ্ছে ডিসপ্লে নেম ফ্রি কোর্সটাই থাকুক, এটা আমি রাখলাম, আমি চাচ্ছি না এটা চেঞ্জ করতে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এখান থেকে প্রোফাইলটাকে চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করার পর এখান থেকে ডেসক্রিপশন সহ চেঞ্জ করে আপডেট করে দিন। আমরা এখান থেকে একটু দেখে কি আছে। এখানে যখন আসলাম, এখানে এই যে আমাদের প্রোফাইল লিঙ্ক, যেটা এখানে যে চেঞ্জ করা সাবমিট এ লিঙ্ক, কন্ট্রিবিউটে প্রথমে দেখেন কি কন্ট্রিবিউটের মধ্যে কি আছে, সাবমিট এ লিঙ্ক। দ্যাট মিনস আমাদের এখানে কন্ট্রিবিউট করছি, এই সাইটের মধ্যে আমরা কন্ট্রিবিউট করছি। কি কন্ট্রিবিউট করছি? আমরা হচ্ছে পোস্ট কন্ট্রিবিউট করছি। পোস্ট কন্ট্রিবিউট করার মাধ্যমে আমি আমার মাস্টার ওয়েবসাইটের জন্য এখান থেকে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে নিয়ে চলে যাচ্ছি। তো আমি সাবমিট লিঙ্কে ক্লিক করলাম। সাবমিটের লিঙ্কে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট দিবেন, যেটার মধ্যে আমরা হচ্ছে পরবর্তীতে চলে যেতে পারবো শিপমেন্ট। আমরা যে স্টোরিটা লিখছি বা টাইটেল, বা আমরা যে পোস্ট দিব, পোস্টের টাইটেল আমরা দিব, স্টোরি কিকার দিতে পারি এখানে অন কার, এটা করতে পারি যে ডেসক্রিপশনের মতো, সেমি ডেসক্রিপশনের মতো। দেন হচ্ছে আমাদের শর্ট একটা ডেসক্রিপশন দিব, তারপর হচ্ছে অপশনাল আরও কিছু ডিটেলস আছে, যে ডিটেলগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা চাইলে এই স্টোরি রিলেটেড ইমেজও এখানে দিতে পারি, যেটা হচ্ছে ইমেজের মধ্যে থাকবে, ইমেজ হিসাবে থাকবে। সো ধরেন আমি ইমেজ হিসাবে এটাকে আমি ইউজ করতে চাচ্ছি, সো আমি ইমেজটাকে এখানে আগে থেকে হচ্ছে রেখে দিই, আমি আমার প্যানেলে সেভ করে রাখি ডিভাইস থেকে, যেন আমি ইন ফিউচার এটাকে সুন্দর করে দিতে পারি। তো আমি এটাকে দিলাম। আর আমাদের এইটার জন্য হচ্ছে আমরা একটা ব্যাকলিঙ্ক করবো ডিগ থেকে, সো লিঙ্কটাকে কপি করে আমরা এখানে লিঙ্কের মধ্যে আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের লিঙ্ক। দেন আমাদের স্টোরি টাইটেল কি? স্টোরি হচ্ছে যে আমার স্টোরি টাইটেল হচ্ছে আমি যে লেখা লিখছি, সেটা হচ্ছে আমি এটা রিভিউ দিচ্ছি, রিভিউ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। সো আমি এই রিভিউ টাইটেলটা আমি এখানে হুবহু দিয়ে রাখলাম। আচ্ছা, লিঙ্ক দেওয়ার সাথে সাথে নিয়ে নিছে অলরেডি, ঠিক আছে, অলরেডি নিয়ে নিছে, অলরেডি হচ্ছে এখানে ই করছে। তো আমি যদি এখানে মেক হেলথ ওয়ার্ল্ড রাখতে চাই, আমি এটা আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস হিসাবে, যে হ্যাঁ কোন ওয়েবসাইট থেকে এই পোস্টটা আসতেছে, এটা হচ্ছে মেক হেলথ ওয়ার্ল্ড নামক ওয়েবসাইট থেকে আসতেছে, সেটা এখানে আবার দেখেন ইমেজটা অটোমেটিক নিয়ে নিছে। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারি, বা আপনি এখান থেকে চাইলেও ম্যানুয়ালি এডিট করতে পারেন। ভাই আমি দেখে পারতেছেন এই টাইমে আসতে, সাইদু স্যার হইলে দিত আপনার এখানে ঝুলায় রাখতো, ঢুকতে এন্ট্রি করতে দিত না। আসেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে মেক হেলথ ওয়ার্ল্ড, আমি যদি চাই যে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আমি সেট আপ করে রাখবো, দেন হচ্ছে এখানে থাকবে, দেন থাকবে। আদারওয়াইজ আমরা এখান থেকে কেটে দিব, কেটে দিয়ে আমরা এটাকে রাখতে পারি। ইমেজটা দিলাম, এর হচ্ছে আমার অপশনাল ডিটেলস, বা আমরা যদি চাই যে এখানে
ডিটেল স্টোরি করব এখানে। এখানে হচ্ছে আমার শর্ট ডেসক্রিপশন বা শর্ট একটা স্টোরি বললাম যে আমার স্টোরি সম্পর্কে। এখন আমি যদি বলি যে একদম ডিটেইলি কথাবার্তা বলবো আমি আমার স্টোরি নিয়ে। এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার মনের মতো করে হচ্ছে লিখে নেন। আদারওয়াইজ আপনার ক্লায়েন্ট যে টপিক নিয়ে লিখছে, এই টপিক নিয়ে অন্যান্য ওয়েবসাইট ডেফিনিটলি লিখছে। তাদের কাছ থেকে কপি করে সেটাকে একটু হালকা রিরাইট করে তারপরে হচ্ছে আপনি এখানে দেন। রিরাইটের জন্য আমি আপনাদের একটা প্ল্যাটফর্ম দেখাইছিলাম বা চিনাইছিলাম মনে হয়। বলেন তো নামটা কি? ফ্রিতে একটা প্ল্যাটফর্ম দেখাইছিলাম যেখানে আপনারা রিরাইট করতে পারেন কোনো টেক্সটকে। মনে আছে কারো? অন পেজেস হ্যাঁ, উইথ কুইলবোট কন্টেন্ট ছিল, কুইলবট ছিল, আরেকটা ছিল স্পিন রাইটার, স্পাইনবট। স্পিনবট সরি, হ্যাঁ হ্যাঁ স্পিনবট হ্যাঁ, নামে একটা স্প্রিংবট, সরি। ছিল। হ্যাঁ, তো এই প্ল্যাটফর্মগুলো থেকে আমরা রিরাইট করে হচ্ছে দিয়ে দেবো। সাপোজ মনে করেন যে আমি এতটুকু রাখলাম, এতটুকুই রাখতে চাচ্ছি আমি যেহেতু আপনাদের দেখানোর পারপাস আমি এখানে ডিগের মধ্যে স্টোরি ডিলিভারির মধ্যে আমি এখানে বলে দিলাম কথাটা। এখানে হচ্ছে তিনটা ইম্পর্টেন্ট বলবো ডিটেলসের। সেটা হচ্ছে যে এই পোস্টটা কেন ইম্পর্টেন্ট বা এই পোস্টটা কি জন্য কাজে লাগতে পারে, এই ডিটেল আমি জানতে চাচ্ছি। সো এখানে দেখেন স্টোরি কিকার যেটা আছে, স্টোরি কিকার বলতে কি যে ওই যে বলে না যে বিলাই মারা, বাংলা কথা যে বাসর রাইতে বিলাই মারা, এরকম একটা ব্যাপার থাকে না? তো এবং কথা হচ্ছে এরকম যে স্টোরি কিকার বলতে হচ্ছে আপনি ইউজারকে এখানে কিক দিচ্ছেন এভাবে যে এই স্টোরিটা হচ্ছে এই টপিক নিয়ে বা এটা একটা ট্রু একটা স্টোরি বা এটা অনেক রিসার্চ বেস একটা স্টোরি। আপনি এমনভাবে একটা কথা এখানে একটা টাইটেল ইউজ করতে হবে আমাদের, যে টাইটেলটা পড়ে অ্যাটলিস্ট রিডারের মনে অ্যাটলিস্ট এই থিঙ্কিং আসতে পারে যে ইয়েস এখানে কিছু একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে বা থাকতে পারে। সো আমি যদি এখানে স্টোরি কিকার লিখি যে পারফেক্ট পারফেক্ট রিয়েল রিভিউ, সাপোজ আমি এতটুকু লিখলাম। এটা হচ্ছে আমার স্টোরি কিকার হিসেবে লিখতে চাচ্ছি। এই দেখেন এই যে স্টোরি কিকার হিসেবে আমার এখানে আছে, দেন আমার টাইটেল, দেন আমার ওয়েবসাইট, দেন আমি আমার কন্টেন্ট, এই যে এখানে ডিটেল যেটা লিখছিলাম কমফোর্ট পর্যন্ত, এটাকে অ্যাজ এ ডেসক্রিপশন হিসাবে দেখাচ্ছে। ইউজার যখন এটার ভিতরে ঢুকবে তখন হচ্ছে অপশনাল ডিটেলসের মধ্যে যে পোস্টগুলো আমরা দিলাম এগুলো হচ্ছে পড়বে, ঠিক আছে? এখানে আমরা বলতে পারি এখানে তো লিভাই লিঙ্কিং এর অপশন নাই। আগে যে করে আসলেন যে যেখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে লিঙ্ক দিব, এটা কেন দিব? এখানে এটা নাই। এখানে দেখেন আগে থেকে আমার কি ইউআরএল দেওয়ার অপশন দিয়ে রাখছে, সো এটা এখানে আছে। তো এই লিঙ্ক আমরা এখান থেকেই পাচ্ছি। দেন হচ্ছে আপনার সোশ্যাল লিঙ্ক যদি আপনি দিতে চান দিতে পারেন। দেন হচ্ছে আপনি তিনটা লাইন এখানে দিতে চান, ইম্পর্টেন্ট তিনটা ডিটেল আপনি জানতে চাচ্ছেন, এখানেও ইন ডিটেল আপনি বলতে পারেন। যদি মন চাইতে বলেন, না হলে আমরা ধরেন যে এটা আমার জন্য এনাফ হয়ে গেছে, দেন আমরা এখান থেকে সাবমিট করে দিব। আমাদের এখানে সাবমিট হয়ে গেছে। তো এখন যেটা করবে সেটা হচ্ছে যে তাদের টিম হচ্ছে আপনাকে জানাবে যখন এটা অ্যাকসেপ্টেড হবে। তাদের টিম, যেহেতু ডিগা অনেক বেটার একটা প্ল্যাটফর্ম, সো এখানে হচ্ছে দিবে। সো ইউ ক্যান মনিটর ইউর সাবমিশন হেয়ার। আমরা যে সাবমিশন দিলাম, তো আমরা এখান থেকে সাবমিশন হেয়ার থেকে যে লিঙ্কটা পাবো, এই লিঙ্ক থেকে মনিটর করতে পারি যে হ্যাঁ এটা রিভিউ হয়েছে কিনা, রিভিউ হওয়ার পরে রিজেক্ট হয়ে গেছে কিনা পোস্টটা, বা এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হয়েছে কিনা, এটা ম্যানুয়ালি তারা রিভিউ করবে। যেহেতু ডিগা অনেক বেটার একটা সাইট, সো অপরচুনিটি আসছে। So আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখান থেকে যে সাবমিট হেয়ার অপশনটা পাইলাম, এই জায়গা থেকে এই যে লিঙ্কটা হয়েছে আমাদের, যেমন এই যে আমার সাবমিটেড, এখনও কিন্তু আমার এটা অ্যাকসেপ্ট হয় নাই, যে সাবমিট করে রাখছি, তারা রিভিউ করবে, দেন হচ্ছে তারা এটা তাদের নিউজ ফিডের মধ্যে পাবলিশ করবে। সো এই যে লিঙ্কটা নেক্সট টাইম যেন আমি ডিরেক্টলি এই লিঙ্কে এসে দেখতে পারি যে হ্যাঁ আমি এটা সাবমিট হইলো কিনা বা অ্যাকসেপ্টেড হইলো কিনা। অ্যাকসেপ্ট হওয়ার পর অ্যাকসেপ্টের যে একটা লিঙ্ক পাবো আলাদা এরকম, সো ওই লিঙ্ক থ্রুতে আমরা ক্লায়েন্টকে ওটা দিব। তো আমরা সাবমিটেড লিঙ্কটা আপাতত আমাদের কাছে রেখে দিব, পরবর্তীতে এসে দেখবো যে হ্যাঁ এখানে সাবমিট হয়েছে কিনা। তো আমরা এই লিঙ্কটা এখানে দিলাম। আর এটা কই থেকে করছি? আমরা ডিক থেকে করছি সাপোজ। হ্যাঁ, ডিক থেকে করছি সাপোজ, কি আবার dick.com। আবার কোন সাইটের জন্য করছি? এই ইউআরএলটার জন্য হচ্ছে আমরা এখানে এটা বসিয়েছি। সো এই ইউআরএলটা এখানে চলে আসছে। এইভাবে হচ্ছে মোটামুটি যতগুলো সোশ্যাল বুকমার্কিং সাইট আমরা পাবো, সবগুলো সোশ্যাল বুকমার্কিং সাইটে গিয়ে হচ্ছে আমরা এই কাজগুলো করবো। কারো কোনো কোয়েশ্চেন বা ডাউট আছে থাকলে বলেন। এটা কি অনেকটা ক্লাসিফাইড পোস্টিং এর মতো? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মতো, জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে একটু দেখি আপনাদের ভাই। আচ্ছা, ওয়েব 2.0টা কি সেটা একটু দেখি। ওয়েব 2.0 হচ্ছে যে আমাদের যেমন একটা ওয়েবসাইট আছে লাইক দ্যাট, যেটা যেটা কিছুক্ষণ আগে আমরা আমাদের সাইটে ব্যাকলিংক করার জন্য কাজে লাগালাম, যে এটা একটা আমাদের ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আমাদের একটা স্ট্রাকচার থাকে। তো ওয়েব 2.0টা হচ্ছে যে এরকমই আমরা আরেকটা ওয়েবসাইট বানাবো। এই ওয়েবসাইটে যেরকম দেখতে এরকম একটা ওয়েবসাইট বানাবো, যে ওয়েবসাইটের মেনু বার থাকবে, উপরে যেরকম মেনু বার আছে মেনু বার থাকবে, লোগো দিলে লোগো থাকবে, বা আমি যদি চাই যেরকম কন্টেন্টের মতো কন্টেন্ট থাকবে দেন এরকম কন্টেন্টও থাকবে, এরকম সব কিছু এরকম দেখতে থাকবে। বা আমি যদি আবার চাই, যেমন আমি যদি সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি এই পোস্টের মধ্যে একটু এন্ট্রি নেই, এই যে পোস্টের মধ্যে একটু এন্ট্রি নেই, যেমন এই পোস্টের ইউআরএল এর কথা যদি উপরে মেনু বার আছে, আর নিচের দিকে পোস্টের টাইটেল আছে, একটা ইমেজ আছে, তারপর সিঙ্গেল পোস্টটা দেখেন, শুধুমাত্র পোস্ট, ডানে বামে কিচ্ছু নাই, ঠিক আছে? জাস্ট পোস্টটা দেখতে পারতেছি।
এরকম যদি পোস্ট আমি লিখবো, আমি সেটাও এখানে করতে পারি। ঠিক আছে? তো সহজ কথা, আমি একটা আমার এই ওয়েবসাইটের জন্য আমি আরেকটা ওয়েবসাইট বানাবো, বাট সেটা ফ্রিতে, যেখানে কিনা যেটার মাধ্যম মধ্যে থেকে হচ্ছে আমি আমার এখানে ট্রাফিক নিয়ে আসতে পারি। বাট এই জায়গার মধ্যে একটা কথা আছে, কথাটা হচ্ছে আমি ক্লাস শুরুর আগে বলছিলাম যে আমরা ব্যাকলিং দুইটা ইন্টেনশনে করি। একটা হচ্ছে যে শুধু ব্যাকলিং পাওয়ার আশায়, আর একটা হচ্ছে ব্যাকলিং প্লাস কিছু ট্রাফিক পাওয়ার আশায়। ওয়েব 2.0 সাধারণত আপনাকে ব্যাকলিংটাই সব থেকে বেশি প্রোভাইড করে, ট্রাফিক কখনোই প্রোভাইড করে না। কেন? কারণ যেহেতু এটা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, সো ওই ওয়েবসাইট যদি কেউ না জানে, সে ডেফিনেটলি সেখানে কেউ আসবে না। সো একটা ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে যেখান থেকে আমরা ব্যাকলিং পাচ্ছি, জাস্ট ব্যাকলিং, কোনো ট্রাফিকের আশা করা যাবে না ওয়েব 2.0 থেকে। বাট ওয়েব 2.0 এখনো পর্যন্ত যদি লিঙ্ক হুইল করতে পারি, দেন অনেকটা বেশি হচ্ছে ইফেক্ট দেয়। লিঙ্ক হুইলটা অবশ্য আমি এখানে দেখাবো না, কারণ লিঙ্ক হুইলটা একটু অ্যাডভান্সড। আমরা যাই, আমরা সিমিলার এখানে ট্রাই করবো যে লিঙ্ক ওয়েব 2.0 সাইট লিস্ট। তো এখানে দেখেন অনেকগুলো সাইট আছে, তার মধ্যে wordpress.com ও নিজেও একটা ওয়েব 2.0 সাইট লিস্ট। এখন বলতে পারেন ভাই wordpress.com না একটা সিএমএস যেটা আমরা ইউজ করে নিজেরা সাইট বানাই, যেমন এটা আমাদের একটা সাইট ওয়ার্ডপ্রেসের উপর ডিপেন্ড করে। আমি জেনে রাখেন সব থেকে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে wordpress.org, একটা হচ্ছে wordpress.com। যেটা wordpress.org ওই জায়গাটার মধ্যে হচ্ছে সিএমএস টাইপসের প্ল্যাটফর্ম হচ্ছে ওইটা, যেটা আমরা ইউজ করে আমরা আমাদের নিজের জন্য ওয়ার্ডপ্রেসের থিম ইউজ করে সাইট বানাই, সিএমএস ইউজ করে। আর যেটা wordpress.com ওইটা নিজেই একটা ব্লগিং সাইট, যেখানে মধ্যে আপনি একটা ওয়েবসাইট বানায় নিয়ে নিজের মতো করে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসটা অনেক সহজ কাজ করা, সো আপনি আগে থেকেই জানেন। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করি, তারপর একটু যেখানে একটু প্যারাদায়ক যে একটা সাইট আছে উইবলি, উইক্স, এগুলোতে আমরা যাব। তো আমরা wordpress.com থেকে আগে যাই যে wordpress.com এ কীভাবে আমরা সাইট ক্রিয়েট করতে পারি। তো সিমিলার সবগুলা কাজ একই, যে আপনার সাইটে যাইতে হবে, সাইটে গিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, লগ ইন করতে হবে, সাইন আপ করতে হবে, দেন হচ্ছে আমরা ওয়েবসাইটে ক্রিয়েট করবো। ধরেন আমি একদম ওয়ার্ডপ্রেসে একটা ভেজালের একটা ইস্যু আছে, যে ওয়ার্ডপ্রেস ওপেন করতে গিয়ে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে অনেক সমস্যায় পড়বেন, কারণ ওয়ার্ডপ্রেস কিছুক্ষণ পরপরই আপনাকে দেখাবে যে কেনেন 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 কেনেন, অনেক লোভনীয় অফার দেখাবে। সো ওইগুলো থেকে বেঁচে কীভাবে আমরা ফ্রিতে একটা সাইট ক্রিয়েট করতে পারি, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো চলেন আমরা একদম গেট স্টার্ট থেকে শুরু করি। হয় আমরা লগ ইন দিয়ে লগ ইন করবো, আদারওয়াইজ স্টার্ট ইউর ফ্রি ওয়েবসাইট, এটা থেকে আমরা শুরু করতে পারি। তো শুরু করি, স্টার্ট ইউর ওয়েবসাইট। তো এই হচ্ছে আমাদের স্টেপ। তো আমরা ম্যানুয়ালি হচ্ছে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা করতে পারি, অথবা গুগল থ্রোতে বা অথবা আইক্লাউড থ্রোতে আমরা করতে পারি। তো আমরা গুগল থ্রোতে যাই, হচ্ছে ফ্রি কোর্স আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এটা থ্রোতে হচ্ছে আমরা করি। একটু প্রমোশন করে দিলাম, ইউটিউব চ্যানেল আছে, বা অনেক কিছু শিখে যাচ্ছি ইদানিং ক্লাস করাতে করাতে। আচ্ছা, একটু লোড নিবে, লোড নিয়ে আমাদের হচ্ছে রেফার করবে হচ্ছে লগ আউটে, দেখি কোথায় রেফার করে। আচ্ছা, আমরা লগ ইন করার পর হচ্ছে এখানে আসছি। এখানে আমাকে বলতেছে যে ঠিক আছে, আমরা যখন আমরা কোথায় আসছি দেখেন, স্টেপ টল তিনটা, একটা স্টেপ দিয়ে আমরা লগ ইন করলাম, লগ ইন পর স্টেপ 2-তে আসছি। স্টেপ 2-তে আমাকে বলতেছে যে আমাদের ফার্স্ট অফ অল একটা ডোমেইন নিতে হবে, যে ডোমেইন থ্রোতে আমরা কাজটা অ্যাকচুয়ালি করব। ঠিক আছে? সো এখানে আমরা একটা অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো পোস্ট করতে পারি, বা আমরা চাইলে একটা সিঙ্গেল নিশের উপরেই হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করব। সো সিঙ্গেল কন্টেন্টের জন্য কাজ করব, সিঙ্গেল একটা প্রোডাক্টের জন্য সেই নামেও নিতে পারি। আমি যদি চাই যে বব র্যামলা জগিং স্টলার, সেটাও নিতে পারি, বা আমি যদি বলি joggingstolar.com, সেটাও নিতে পারি। ধরুন আমি এখানে একটা সাইট বানাতে চাচ্ছি, সেটার নাম হচ্ছে বেবি স্টলার, যেখানে আমি স্টলার রিলেটেড সব পোস্ট আমি এখানে করব বা কাজগুলো করব। সো আমি এই নামে নিতে চাচ্ছি যে বেবি স্টলার। আমরা ডোমেন নিচ্ছি, একটা ডোমেন নেম নেওয়া শিখছি আমরা বা জানি কীভাবে। সো আমরা যখন এখানে সার্চ করলাম বেবি স্টলার, এখানে আমাদের রিকমেন্ড করতেছে, দেখেন mypetstolar.com নামে একটা ওয়েবসাইট আপাতত ওয়ার্ডপ্রেস নিজের টাকায় আমাকে কিনে দিবে। দ্যাট মিনস $18 যেটার দাম, সেটা আমাকে ফ্রিতে দিচ্ছে। আপনি চাইলে ফ্রিতে নিয়ে কাজ করতে পারেন, বাট পরের বছর থেকে আপনাকে $18 দিয়ে কাজ করতে হবে, $18 রিনিউ করতে হবে। বা babystolar.blog, এই ডোমেনটা ওয়ার্ডপ্রেস আমাকে কিনে দিবে, ফ্রিতে দিচ্ছে, মানে সে কিনেই দিচ্ছে বলতে পারি। সেটা আমরা আপাতত ফ্রিতে নিয়ে চালাতে পারি যদি ইচ্ছা করি। বাট এর বাইরে আরও কিছু ডোমেন আছে, দেখেন প্রিমিয়াম ডোমেন, যেগুলো সবগুলো আমাকে প্রথম অবস্থায় ওয়ার্ডপ্রেস ফ্রিতে দিচ্ছে। আমাকে লোভ দেখাইতেছে, বিশাল লোভ, যে পরের বছর থেকে কিন্তু আমাকে ঠিকই $30 দিয়ে রিনিউ করতে হবে, আদারওয়াইজ ব্যাকলিং আর থাকবে না, তখন সাইটই থাকবে, সো ব্যাকলিং থাকবে কেমন। বাট আমরা এই ফাঁদে পা না দিয়ে আমরা চলে যাবো হচ্ছে এইখানে, দেখেন যে বেবি স্টলার একটা নাম্বার সহ
www.wordpress.com একটা সাইট বা ডোমেন পাচ্ছি। এই ডোমেনটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো এবং লাইফ টাইম ফ্রিতে ইউজ করতে পারবো। সো আমরা এটাই নিব, যেহেতু আমাদের শুধু ব্যাকলিং দরকার। সো আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। বা যদি মনে হয় যে এটার মধ্যে আমরা আলাদা একটা থার্ড পার্টি ডোমেন আমার আগে থেকে কেনা আছে, আমরা ইউজ করবো, ক্লায়েন্ট যদি কখনো বলে যে আমার থার্ড পার্টি ডোমেন কেনা আছে, ওটা দিয়ে আমাকে একটা ওয়েব 2.0 সাইট ক্রিয়েট করে দেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে অলরেডি ডোমেন থেকে আমরা ডোমেনটাকে ইউজ করবো। ভাইয়া জি বলেন, বলেন। আহ, ভাই ওকে, এরখানে দেখেন, তারপর হচ্ছে আমরা ফ্রিতে যেহেতু করতেছি, ফ্রিতে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি, আমরা ফ্রিটা নেই। ফ্রিটা নেওয়ার পর এখানে আবার দেখেন প্রিমিয়াম অপশন সব 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 হচ্ছে আমার বিল করতে হচ্ছে। পার্সোনালটা হচ্ছে বিল করতে হচ্ছে বছরে, এটা হচ্ছে $4, এটা হচ্ছে $8, এটা $25, এটা হচ্ছে $4। ফ্রির কোনো অপশনই নেই, দেখছেন? সো এইটা এখন যদি আমরা স্কিপ করবো হচ্ছে এই যে এখানে উপরের দিকে দেখেন চুজ এ প্ল্যানের পরে পিক অন দ্যাট রাইট ফর ইউ অ্যান্ড আনব্লক ইউর অর স্টার্ট উইথ আ ফ্রি সাইট। দেখছেন এই যে স্টার্ট উইথ আ ফ্রি সাইট, আমরা স্টার্ট উইথ আ ফ্রি সাইটে ক্লিক করবো, যেখান থেকে আমরা সাইটটা ফ্রিতে ক্রিয়েট করবো আমাদের জন্য। এই হচ্ছে আমার টোটাল সাইট। দেখেন মোটামুটি ওয়ার্ডপ্রেসের মতো একটু দেখতে, যদি এখানে আমরা প্লাগইন ইউজ করতে পারি, আমরা থিম ইউজ করতে পারি, ওয়ার্ডপ্রেসের যে ফাংশনগুলো আছে আমরা চাইলে এটাকে ওইভাবেই ক্রিয়েট করে ফ্রিতে একটা সাইট ক্রিয়েট করে ফেলতে পারি। করে আমরা হিসেবে এখানে কাজ করবো। বাট আমরা এত এত কিছুর মধ্যে আমরা যাবো না, অ্যাজুয়াল ক্যাজুয়াল যেরকম নর্মাল থাকে নর্মাল থাকবে, ওইভাবেই থাকবে। বাট কথা হচ্ছে আমার সাইটটা এখনো পর্যন্ত টাইটেলটা দেখেন, সাইটের টাইটেল নিচে লেখা আছে কামিং সুন, দ্যাট মিনস সাইট এখনো পাবলিশ করা হয় নাই। সাইট আমাকে পাবলিশ করতে হবে, পাবলিশ না করলে আমি যদি যাই লিখি না কেন ওটা পাবলিশ হবে না। সো সিমিলার আমরা যদি পাবলিশে ক্লিক করি, আবার আমরা ওই যে স্টেপগুলো আমরা দেখে আসছি ওই স্টেপগুলো আবার একবার রিক্যাপ করে আসতে হবে। সো আমরা কামিং সুনের মধ্যে ক্লিক করি, এই জায়গার মধ্যে সাইটের টাইটেলের মধ্যে। এই হচ্ছে আমাদের সাইট, যেটা ডেস্কটপে কেমন দেখাবে সেটা দেখেন। ডিজাইন বা থিম যেটা দেখাচ্ছে, এভাবে আমাদের সাইটটা থিম দেওয়া আছে। আপনি চাইলে অন্য একটা থিম দিতে পারেন, আমি চাইলে বা আমরা এখান থেকে এডিট করতে পারি। এগুলো যেমন পোস্ট হিসাবে আছে, এগুলো পোস্ট করা আছে। So আমরা এখান থেকে যে পোস্ট আছে, পোস্ট থেকে হচ্ছে আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই পরবর্তীতে। এটা হচ্ছে এখানে অপশন, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, অথবা সাইটকে ভিজিটে গেলে সাইটকে ভিজিট করতে পারেন। বলি এই হচ্ছে আমাদের সাইট। এই ভিজিট সাইটে আসার পর দেখেন এখানে সাইট এখনো লঞ্চ করা হয়নি আমাদের সাইটটা। তো এখানে দেখেন সাইট লঞ্চ করার অপশনটা আছে। তো আমরা চাইলে এটা এই যে প্যানেলটা, এটাকে যে নিচের দিকে একটু দেখেন, এই যে স্ট্যাটিস্টিক্স, এডিট, কাস্টমাইজ, এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের সাইটটাকে। অথবা আমরা এখান থেকে ডিরেক্টলি সাইটটাকে লঞ্চ করে দিলাম, সাইটটা লঞ্চ হয়ে যায়। আগে সাইটটাকে আমরা লঞ্চ করি। সো লঞ্চ সাইটে ক্লিক করলাম। আর দেখেন আগের মতো অপশনটা চলে আসছে। তো আমাদের ফ্রি সাইটটা আগে আগে থেকেই আছে, এই যে নিচের দিকে। এখন পাবো কোথায়? আগে যেহেতু নিয়ে নিছি সাইটটা, ডোমেনটা, সো উপরের দিকে কিন্তু নাই, একদম নিচের দিকে চলে আসলে এই যে সেই সাইটটা। তো এখান থেকে স্কিপ পারচেসে ক্লিক করে দেবো, স্কিপ পারচেস। এখান থেকে আবার সিমিলার আসছে, আমার $সাইন দেখাচ্ছে, আমার কিনতে হবে। So আমরা না করে স্টার্ট উইথ এ ফ্রি সাইট করে দেই। তো আমাদের সাইট হচ্ছে লঞ্চ হয়ে গেছে, টোটাল আমার সাইট রেডি এখন। তো এখন দেখেন কামিং সুন টান নাইস, তো সাইট রেডি। তো আমার কোনো প্যানেল দরকার নাই, কজ অফ আমি জাস্ট সিঙ্গেল একটা পোস্ট করব, সিঙ্গেল পোস্ট থেকে আমি আমার কন্টেন্টের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। আমরা ডিরেক্টলি এখানে রাইট অপশনটা আছে, এখানে ক্লিক করলে আর পোস্ট ক্রিয়েট করব। বা আমরা যদি পোস্টে ক্লিক করি, এখান থেকে আমরা পোস্ট করলে এই যে নিউ অ্যাড নিউতে গিয়ে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি। সো আমি সাধারণত সাজেস্ট করি এখান থেকে করার। তো রাইটে ক্লিক করেন, এক ক্লিকে চলে যাওয়া যাবে, যেখানে সেখানে 2-4 ক্লিক দেওয়া দরকার কি। ওকে, এই হচ্ছে সে আমাদের প্যানেল, যেখানে আমরা টাইটেল দিব, তারপর হচ্ছে আমরা আমাদের মতো লিখবো। তো আমি কি করতেছিলাম, আমি এই কন্টেন্টের জন্য লিখতে চাচ্ছিলাম সাপোজ। তো এই কন্টেন্ট নিয়ে ঠিক সিমিলার এরকম আমার কিন্তু একটা আর্টিকেল লাগবে, যে আর্টিকেলটা আমি এখানে ইউজ করে টাইটেলের মধ্যে বা ইমেজ, নর্মালি ওয়ার্ডপ্রেসে যেমন আমরা যেভাবে হচ্ছে আমরা সাধারণত একটা পোস্টকে হচ্ছে পাবলিশ করি, সিমিলার ওয়েতে আমরা এখানে হচ্ছে একটা পোস্টকে পাবলিশ করব। তো ধরেন আমরা একটা পোস্ট নিয়ে, এই কন্টেন্টে আমি পোস্ট, যেহেতু আমার সময় নাই, ক্লায়েন্ট আমাকে লেখার জন্য এক্সট্রা টাকাও দেয় নাই, তো আমি কেন ক্লায়েন্টের জন্য কষ্ট করব, এটা একটা ইস্যু আছে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে রিরাইট করে দিয়ে দিলি যেহেতু হয়ে যাচ্ছে। তো আমার শুধু ব্যাকলিংটা নেওয়াই হচ্ছে ইন্টেনশন, যেহেতু ট্রাফিকও আসতেছে না, র্যাঙ্কিংয়ের চিন্তা তো আসেই না। আর ডুপ্লিকেট সেখানে কোনো প্রবলেম তাহলে আর হচ্ছে না, আর ডুপ্লিকেট হবেও না, যেহেতু রিরাইট করতেছি। সো রিরাইটের একটা ইফেক্ট আমার এখানে পড়বে। সো আমি এই সাইডটা একটু নিয়ে নিই আগে, এখান থেকে কন্টেন্টটা আগে নেই। ধরেন আমি এখান থেকে সেম টু সেম যা আছে সেটাই আমি নিচ্ছি, এই যে এখান থেকে খুব সেম টু সেম নিচ্ছি এবং এই পর্যন্তই নিলাম।
নিয়ে কপি করলাম এবং এটাকে আমি একটু নোটপ্যাডের মধ্যে পেস্ট করে দিব। এই জন্যে এটার এগেনস্টে যদি কোনো লিঙ্ক করা থাকে সেই লিঙ্কগুলো চলে যাবে, আমি আমার লিঙ্কগুলো এখানে করব ব্যাকলিঙ্ক নেওয়ার পারপাসে। সো আমরা এটাকে আবার কপি করি। আমি যেহেতু পেইড ভার্সন ইউজ করতেছি, আমি হচ্ছে আমার পেইড ভার্সন থ্রুতেই হচ্ছে একটু আমি এটাকে রিরাইট করে নিব। আপনার হচ্ছে যেটা কুইল বল্ট আর হচ্ছে আমাদের যেটা ছিল হচ্ছে স্পিন বট থেকে হচ্ছে আপনারা এটা করে নিতে পারেন। আর আমার কাছে যদি বলেন যে পেইডের মধ্যে স্পিন করার জন্য সব থেকে কোনটা বেস্ট, আমার কাছ থেকে সব থেকে যেটা বেশি বেস্ট লাগে সেটা হচ্ছে ওয়ার্ডিআইটা অনেক ভালো, অ্যাটলিস্ট স্পিন করার জন্য, রিরাইট করার জন্য। এখান থেকে আমি একটু যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা যে এটা আছে একটু অ্যাডভান্স অপশনও আছে, আমরা পারফেক্ট টেন্সে দিবে কিনা, হ্যাঁ আমরা পারফেক্ট টেন্স অ্যাকচুয়ালি কীভাবে চাই সেটা আমরা এখান থেকে দিতে পারি। আগে কারেক্ট করবে, তারপর হচ্ছে স্পিন করবে। কীভাবে করবে আমি এখানে তাকে কীভাবে রিকমেন্ড দিব সেভাবে হচ্ছে সে করবে। আমি স্পিনের যে কোয়ালিটি সেটা কীভাবে রাখতে চাই, যে খুব বেশি রিডেবল বা খুব বেশি রেগুলার ইউনিক রাখতে চাই, খুবই ইউনিক রাখতে চাই, সেটা আমরা এখান থেকে করতে পারি। আমি চাইলে এখানে এটা টাইটেল, এটার জন্য যদি একটা টাইটেল চাই আমি দিয়ে রাখি, আমার জন্য একটা টাইটেল জেনারেট করে দেখ যদি পারে খুবই ভালো। আমি যদি চাই যে সেন্টেন্সগুলোকেও রিরাইট করে দিবে সেক্ষেত্রে করবে। আমি যদি বলি যে প্যারাগ্রাফগুলোকেও স্পিন করবে। সো আমি দুইটা রাখলাম আপাতত বেসিক লেভেলে, দেন স্পিন নামে দেই, এটা স্পিন করে দেখ আমাকে। এই হচ্ছে আমাদের স্পিন টেক্সটটা, মোটামুটি এই হচ্ছে আমাদেরকে স্পিন করছে। এখানে একটা স্টাইলে দিছে সুপার ইউনিক স্পিন করছে, একটা নর্মাল স্পিন করছে, এখানে আরেকটা নর্মাল স্পিন আছে, এখানে আরেকটা নর্মাল স্পিন আছে, কয়েকভাবে আমাকে স্পিন করে দিয়েছে, যেটা পছন্দ একটু পরে দেখতে হবে। সো পড়ার সময় নাই, আমি উপরে যেটা আছে সুপার স্পিন এটাকে কপি করে নিলাম। এখানে পরে দেখতে এতগুলো অপশন দেখানো হচ্ছে, আপনি পরে দেখেন কোনটা ভালো লাগে ওইটা টাইপের মধ্যে আপনি নিতে পারেন। তো আমি এটাকে নিলাম, নিয়ে হচ্ছে আমি কোথায় গেলাম, এই যেখানে আসলাম, আসার পর আমি এখানে এটাকে ডিরেক্টলি পেস্ট করে দেই। পেস্ট। তো এখান থেকে আমাদের টাইটেলটা, আমাকে টাইটেল জেনারেট করে দেয় নাই, তাই না? মনে হচ্ছে তো টাইটেল জেনারেট করে দেয় নাই, দেখি তো টাইটেল কি দিছে। টাইটেল দেয় নাই। আচ্ছা দেখেন, এই অরডিআই এর ইউনিকনেসের যে অ্যালগরিদম আছে, যে একটা আর্টিকেলের কতটুকু ইউনিক সেটাকে ফোকাস করার যে ক্যালকুলেশন আছে, সেই হিসাবে অরডিআই বলতেছে যে আমাকে যে আর্টিকেলটা, এই যে আর্টিকেলটা যে ইউনিক রিরাইট করে দিল, রিরাইট করার পরে এর ইউনিকনেস হচ্ছে 84%। 84% হচ্ছে ইউনিক, বাকি কিছু কপিরাইট আছে। তো এটা ধরে নিলাম, অ্যাভারেজ ধরে নিতে পারি, বিশ্বাস করলাম চোখ বন্ধ করে, যদি আমি এগুলো বিশ্বাস করি না পুরোটা, কারণ কিছু কিছু না কিছু থাকবেই। সো আমি চাচ্ছি যে টাইটেলটা দিব, এটাই টাইটেল দিব অ্যাজ এ টাইটেল, এটাকে হচ্ছে আমি টাইটেল হিসেবে ইউজ করব, পুরোটাই টাইটেল দিব। সো টাইটেল নিলাম, টাইটেল নিয়ে হচ্ছে আমরা এখান থেকে অ্যারো টাইটেলের মধ্যে টাইটেল অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আমার কি লাগবে, আমাদের এই পোস্টের জন্য আমি ইমেজ ইউজ করবো। ইমেজ কোথায় ইউজ করবো, আমি চাইতেছি ইমেজ হচ্ছে আমার এই যে কন্টেন্ট আছে, কন্টেন্টের মাঝখানে আমি ইউজ করবো। সো ডেফিনেটলি আপনি আপনার কন্টেন্টের মাঝখানে আপনি কন্টেন্ট ইমেজ ইউজ করতে পারেন। আর ফিচার্ড ইমেজ হিসেবে ফিচার্ড ইমেজটাকে ইউজ করতে পারেন, যেভাবে অন পেজ এসিওর মধ্যে আমরা দেখে আসছি, আপনি চাইলে করতে পারেন। সো ফিচার্ড ইমেজের মধ্যে আমি ইমেজটা নেই, আমি অলরেডি ডিভাইসের মধ্যে একটা ইমেজ হচ্ছে সেট আপ করছিলাম। সো এখানে মিডিয়া লাইব্রেরি, গুগল ফটোজ আর হচ্ছে পিক্সেল ফটোজ, আমরা এই জায়গাগুলো থেকে ফিচার্ড ইমেজ কালেক্ট করবো। আগে যাবো মিডিয়া লাইব্রেরি থেকে দেন হচ্ছে আমরা এখান থেকে আপলোড করতে পারি, দেখি আপলোড করা যায় কিনা। তারপর হচ্ছে ইমেজের অ্যাড নিউ অপশনে ক্লিক করি, এখানে অ্যাড নিউ আছে। অ্যাড নিউতে ক্লিক করার পর এই যে আমাদের ডিভাইস আছে, যে ডিভাইস থেকে হচ্ছে আমরা ডেস্কটপের মধ্যে কোথায়, এই হচ্ছে সেই ইমেজটা, এই ইমেজটা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এই ইমেজটা এখানে অটোমেটিক চলে আসবে। ইমেজটা চেক করে জাস্ট ইনসার্ট করে দেন এখান থেকে অ্যাজ এ ফিচার্ড ইমেজ হিসেবে ইমেজটাকে অ্যাড করলাম। এই ইমেজটাকে যদি আমি আমার কন্টেন্টের মাঝখানে কোথাও রাখতে চাই রাখবো, বাট মূল শর্ট কারণটি হচ্ছে, কাজটা হচ্ছে যে আমি আমার এই কন্টেন্টের জন্য আমি আমার মাস্টার ওয়েবসাইটের এই যে লিঙ্কটা ইউআরএলটা আছে, এই ইউআরএলের জন্য আমার একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট বা দুইটা জায়গা থেকে আমি দুইটা লিঙ্ক করবো এখানে, ব্যাকলিঙ্ক যেখান থেকে আমি ব্যাকলিঙ্ক পাবো। সো এখান থেকে আমি যেখান থেকে নিতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে এটাকে এই যে এখানে যে বাব গিয়ার র্যাম্বলা জগিং স্টলার, এই জায়গাটাকে অ্যাঙ্কর টেক্সট পুরোটাই, যেহেতু পুরোটা আমার একটা কিওয়ার্ড, সো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে হচ্ছে আমার লিঙ্কিং অপশন, এখান থেকে লিঙ্ক করে এই জায়গার মধ্যে আমি আমার মাস্টার ওয়েবসাইট যেটার জন্য আমার ব্যাকলিঙ্ক করা দরকার তাকে আমি লিঙ্ক করে দিলাম। এখান থেকে একটা লিঙ্ক করলাম, তারপরে নিচে থেকে দেখি আরেকটা লিঙ্ক নেওয়া যায় কিনা কোনোভাবে, সামহাও ওয়েব স্টলার হোয়াটএভার কিছু একটা নিতে পারি। তো এখানে কোথায় দেখতে পারি ফ্যান্টাস্টিক স্টলার, ধরুন যে এটা খুব ভালো লাগছে আমার কথাটা, ফ্যান্টাস্টিক স্টলার। এটার মধ্যে হচ্ছে আমি আমার এইটাকেও দিতে পারি, অ্যাজ এ ব্যাকলিঙ্ক হিসেবে ক্রিয়েট করলাম। সো দুইটা জায়গা থেকে নিলাম, নেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করার আগে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা যে পারমালিঙ্কটা বা ইউআরএলটা, সো এটা আমরা একটু সেট আপ করতে পারি। সো এখান থেকে পোস্টে যাই, পোস্টে দেখে এখানে দেখে যে পারমালিঙ্ক বা ইউআরএল যেটা, তো ইউআরএল দেখতে কেমন দেখাচ্ছে,
ইউআরএল দেখতে actually এরকম দেখাচ্ছে, ঠিক আছে? সো এইটা যে p ইজিক্যাল টু 15 দেখাচ্ছে, এটাকে সেট আপ করতে হবে। সেট আপ কই থেকে করতে হয়? সেট আপ করা দেখাইছিলাম সেটিং অপশন থেকে গিয়ে হচ্ছে আমাদের পারমালিঙ্ক কাস্টমাইজেশনে কিছু পারমালিঙ্কটাকে চেঞ্জ করে দিতে হয়। পারমালিঙ্কটা চেঞ্জ করে দিলেই হচ্ছে আমাদের এখানে পারমালিঙ্কের স্টাইলটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে যেহেতু আপাতত চেঞ্জ হচ্ছে না, আমি যেটা করি আগে পরে পাবলিশ করি, তারপরে যদি লাগে আমি পরে চেঞ্জ করব। সব কিছু ঠিকঠাক আছে, দেন হচ্ছে এখান থেকে পাবলিশ করে দেই। আমার পোস্টটা পাবলিশ হয়েছে, এখান থেকে ভিউ পোস্ট করতে পারি, অথবা এই যেখান থেকে ভিউ পোস্ট করতে পারি। ভিউ পোস্ট যেখান থেকে যাই একই জায়গা। তো আমরা পোস্টের মধ্যে ভিউ পোস্টে একটু ক্লিক করলাম, পোস্টটা একটু দেখি। পোস্টটা যেটা আমরা করলাম, এই পোস্টটা দেখতে অ্যাকচুয়ালি এরকম দেখেন, হোম ব্লগ সবই আছে, সাইডে টাইটেল আমরা কিছু দেই নাই, টাইটেলটা এখানে দেওয়া আছে, তারপরে যে আমার ইমেজ, ফিচার্ড ইমেজ, দেন আমার কন্টেন্ট, দুই জায়গা থেকে আমি ব্যাকলিঙ্ক পাইছি। এটা হচ্ছে আমার সেই লিঙ্ক। এই লিঙ্কটাকে আমি একটু ইনকগনিটো মোডে চেক করে দেখতে চাই যে অ্যাকচুয়ালি উইদাউট লগ ইন আমি দেখতে পারি কি পারি না। যদি দেখতে পারি তাহলে এটাকে আমি কনফার্ম করব অ্যাজ এ লিঙ্ক হিসেবে। So আমি এখানে দিলাম। আচ্ছা, উইদাউট লগ ইন আমি হচ্ছে এটা দেখতে পাচ্ছি এই যেখানে। সো এটা হচ্ছে আমার সেই লিঙ্ক, যেটা আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করব। সে এখান থেকে দেখে নেবে যে হ্যাঁ এখানে একটা লিঙ্ক হয়েছে, এখানে তার জন্য একটা লিঙ্ক হয়েছে, কোথায় হয়েছে? তার ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক হয়েছে। এটা গেল হচ্ছে ওয়েব 2.0 করার সিস্টেম। প্রত্যেক সাইড একই রকম, এভাবেই আপনাকে আর্টিকেল দিতে হবে, এভাবেই হচ্ছে বড় করেই আর্টিকেল দিতে হয়। ওয়েব 2.0 সবসময় বড় করে আর্টিকেল দিতে হয়। আর্টিকেল দিয়ে আপনাকে হচ্ছে লিঙ্কটা দিবেন, দেন আপনি আপনার সাইটটা এখানে দেন, কোন সাইট থেকে আপনি করছেন। বাট সাইটের ডিজাইন বা স্ট্রাকচারগুলো চেঞ্জ হতে পারে, এক একটা সাইটে এক এক রকম স্ট্রাকচার, পোস্ট করার স্টাইল এক এক রকম হতে পারে। বাট কাজ একটাই, যে আমরা কি করতে হচ্ছে, আমরা হচ্ছে কোনো না কোনো একটা সাইটের মধ্যে বড় ওয়েব 2.0 মানেই হচ্ছে আপনাকে আর্টিকেল লিখতে হবে, বড় আর্টিকেল লিখতে হবে এরকম, এবং আর্টিকেলের মধ্যেই হচ্ছে লিঙ্ক দিতে হবে। এখন কারো সাইট থেকে কপি করে সেটাকে রিডাইরেক্ট করে মারেন, অথবা নিজে লিখে দেন, বা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, হোয়াট এভার, যেটাই হোক কিছু একটা হবে। বাট কাজ হচ্ছে এটা। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? একই একই ধর আমি যখন হচ্ছে মানে আর্টিকেলটা মানে লিখবো, হ্যাঁ, তখন কি হচ্ছে মানে এই একই আর্টিকেলকে আমি না বিভিন্ন ওয়েবসাইটে না না পাবলিশ না করতে পারবো? না না, কখনোই করবেন না এটা। সেক্ষেত্রে ব্যাকলিঙ্ক ইন্ডেক্স করবে না গুগল কিন্তু, ঠিক আছে? এই একটা আর্টিকেলকে আমি বারবার রিরাইট করতে পারি, বারবার রিরাইট আচ্ছা। করতে পারি, কিন্তু বাট সিমিলারটা একবার রিরাইট করলাম, সেটাকে আমি প্রত্যেকটা 5টা 10টা করলাম ওয়েব 2.0, 5টা 10টার মধ্যে দিলাম, এটা করা যাবে না। আচ্ছা, এখন এক সময় নষ্ট না করি, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বেসিক, জাস্ট গেছি, সাইন আপ করছি, একটা সিঙ্গেল পেজ পাইছি, করে দিছি, সিঙ্গেল আমি একটা পোস্ট দেখতে পারতেছি। বাট এরকম করে একটা ক্রিটিক্যাল সাইটের মধ্যে গিয়ে করি, যেটার মধ্যে অনেক বেশি হিজিবিজি অবস্থা। তো আমরা আবার ব্যাক করি, এখানে আমরা উইবলিতে যাব, এবং উইবলি থেকে একটু করি, উইবলিটা একটু হিজিবিজি। সো আমরা যাই উইবলিতে, যাই একটু। উইবলিটা অনেক ভালো একটা সাইট, এবং যদি এরা নো ফলো ব্যাকলিং প্রোভাইড করে, এখন আগে ডু ফলো করতো, বাট এই সাইটের একটা ডিমান্ড আছে গুগলের কাছে, এখন একটা ভালো একটা পরিচিতি আছে। সো এটাও একটা সাইট, বাট উইবলি এমন একটা সাইট, উইবলি উইক্স, উইক্স নিয়ে কিন্তু মার্কেট প্লেসে অলরেডি কাজই আছে, যে উইক্স সাইট ডেভেলপার। কারণ উইবলি এবং উইক্স প্রায় সিমিলার ক্যাটাগরির সাইট, এবং এই সাইটে আপনি চাইলে নিজে ইচ্ছা করলে একটা ই কমার্স সাইটই ক্রিয়েট করে ফেলতে পারেন। দেখেন তার ডিজাইন, একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে, এবং যেভাবে দেওয়া আছে এভাবেই সেম টু সেম। আমরা যেভাবে একটা ই কমার্স সাইট দেখি বা প্রফেশনাল ওয়েবসাইট যেভাবে দেখি, চাইলে চাইলে এরকম প্রফেশনাল ওয়েবসাইটে আমরা এখানে ক্রিয়েট করতে পারি উইবলি.com, এবং সেটা ডোমেনে থার্ড পার্টি ডোমেন ইউজ করেই করতে পারি, ঠিক আছে? সো আমরা এখান থেকে লগ ইন করবো সিমিলারলি, যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আগে থেকে করা আছে, আপনারা সাইন আপ করে নিবে, তারপর হচ্ছে যাবেন। So আমি লগ ইনে যাই, আমরা সাইন আপ করলাম, সাইন আপে যে ডিটেলগুলো দেওয়া দরকার ছিল দিলাম, দিয়ে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, এখন দেখেন, আমরা যখন সাইন আপ করার পর অনবোর্ডিং এর মধ্যে আমাকে বলতেছে আমি কি চাই, আমি কোনো অনলাইন স্টোর ক্রিয়েট করতে চাই নাকি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই। স্টোর মিন্স ই কমার্স সাইট, আর ওয়ার্ডপ্রেস সাইট জাস্ট নর্মাল একটা ওয়েবসাইট, ব্লগিং টাইপের সাইট। সেগুলো আমরা যে কোনটা চাই সেটা আমরা এখান থেকে চাই। সো ডেফিনেটলি আমরা একটা ওয়েবসাইট বানাবো, ব্লগিং টাইপের সাইট বানাবো। সো আমরা আই জাস্ট নিড সাইটে যাই। আমি একদম শুরু থেকে দেখাচ্ছি যেন আপনাদের ক্রিয়েট করতে গিয়ে সমস্যা না হয়, নাহলে আমি অন্য অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেখা দিতে পারতাম যে করে ফেলেন। আম, মানে ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে আমাদের থিম। মোটামুটি বলতেছে যে আপনি একটা থিম সিলেক্ট করেন, যে থিমের মধ্যে আপনি অ্যাকচুয়ালি ওয়েবসাইটকে ক্রিয়েট বা বেস করতে চাচ্ছেন। সো বেস, বিজনেস পোর্টফোলিও, পার্সোনাল ইভেন্ট আর ব্লগ। সো ধরুন আমি টাইপের হচ্ছে কী করতেছি, ব্লগ টাইপের কোনো একটা সাইট ক্রিয়েট করব। সো ব্লগে ক্লিক করি, যে ব্লগ টাইপের থিম নিয়ে তাহলে কাজ করি। আসেন ব্লগিংয়ের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, আমি একদম একদম সবচেয়ে ইজি হচ্ছে এটা, ঠিক আছে? আমি সবসময় এটাই নেই ক্লায়েন্টের জন্য কাজ করতে গেলে। সো এটাকে নিয়ে নিলাম। এখন আমরা প্রিভিউ দেখতে পাবো যে এই থিমটা দেখতে অ্যাকচুয়ালি কেমন। দেখেন, এ হচ্ছে থিম, এ হচ্ছে দেখেন হোম, অ্যাবাউট, প্রেস, কন্ট্যাক্ট পেজ, সবগুলো আছে মেনু বারের মধ্যে। দেন এখানে একটা অপশন, তারপর দেখেন পুরো কন্টেন্টের সাইডে যে সাইড বার,
তারপরে নর্মাল কন্টেন্ট এরকম আছে, সাবস্ক্রাইবের জন্য নিউজ লেটার অপশন আছে, দেখেন কন্টেন্টগুলো কীভাবে দেখাবে, এখানে দেখেন দেখাচ্ছে, শেষে আবার ফুটার পেজও আছে। বাট এটা তো কম আছে, অন্যান্যগুলো দেখবেন যে আরো বেশি। তো এখন সবগুলোকে ডিলিট করতে আপনার তখন সময় লাগবে, কারণ আমরা এইভাবে বানাবো না। আমরা শুধু এই যে পেজটা দেখতে পাচ্ছি ল্যান্ডিং পেজ, হোম পেজ, এই হোমের মধ্যে একটা পোস্ট থাকবে, কিরকম, এরকম একটা পোস্ট থাকবে, এই যে পোস্ট দেখতেছি এরকম একটা পোস্ট থাকবে। সো আমার তো এগুলো দরকার নেই, এগুলোকে ডিলিট করতে হবে না। তো আপনি যদি যত কমপ্লেক্সে যাবেন তত বেশি আপনার জন্য ঝামেলা হবে এগুলো করা, কাজ করা। সো প্রিভিউ হচ্ছে এটা, আমরা এটা পছন্দ হয়েছে, সাপোজ আমরা স্টার্ট এডিটিংয়ে ক্লিক করি। উইবলিতে এই কাজটা করতেছি, যেইভাবে আসছি, যে প্রসিডিউর মেনটেন করে আসছি, সিমিলার উইক্স যে সাইটটা আছে wix.com, ঠিক আছে, উইক্সেও একই রকমভাবে আপনাকে আসতে হবে, এভাবেই এডিট করতে হবে, এভাবেই, যেমন এই যে wix.com এই প্ল্যাটফর্ম একটা আছে, এটাও সিমিলার উইবলির মতোই একইভাবে আসতে হবে, একই রকমভাবে আপনাকে থিম সিলেক্ট করতে হবে। এখানে দেখেন আপডেটেড অ্যাপস আসছে, একটু দেখি আসুক। এখন আসেন, এই সাইট রেডি করার আগে আমাদের ডোমেন বানাইতে হবে, ডোমেন নিতে হবে। যেমন আমাদের যেহেতু ফ্রিতে নিতে চাচ্ছি, আমি যদি চাই যে নিজের, যে দেখেন দেখেন অলরেডি ওন ডোমেন, নো প্রবলেম, কালেক্ট আর ট্রান্সফার ইট নাও। আপনি এখান থেকে চাইলে আপনার নিজের ডোমেন এখানে ট্রান্সফার আর অ্যাড করে ফেলতে পারেন, বাট আমরা ফ্রিতে করব, সব ফ্রিতে। সো এখন উইবলি.com থাকবে, এবং উইবলি.com এর মাঝখানে হয়তো আমার নামটা বা আমার ওয়েবসাইটের নাম যেটা হোক সেটা আসবে আশা করি। সো দেখি আমি কি দিয়েছি, স্টলার, আমরা বেবি স্টলার দিলাম। সো আমরা বেবি স্ট্রলার এখানে হচ্ছে অ্যাটাচ করলাম। দেওয়ার পর একবার এখানে সার্চে ক্লিক করে দেখবো যে এই নামে আগে কেউ নিছে কিনা, থাকলে ডেফিনেটলি এটা তার নিতে দিবে না, আর না থাকলে তো আলহামদুলিল্লাহ। আমরা একটু সার্চ করি, এটা সার্চে ক্লিক করলাম। এখানে দেখেন আমার কিছু প্রফেশনাল ডোমেন দেখাইতেছে, আর সাবডোমেন যেটা ছিল যে ফ্রিতে, যেটা এটা আনঅ্যাভেলেবল বলতেছে, কজ অফ এই নামে আমার কেউ নিয়ে নিছে। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে বেবি স্টলার্স দিয়ে একটু সার্চ করে দেখি যে বেবি স্টলার্স নিয়ে অ্যাভেলেবেল আমার জন্য ফ্রি কোনো সাবডোমেন আছে কিনা। বেবি স্টলার্স এটাও নাই। ধরেন বেবি স্টলার 12-16 দেই, একটু দেখি, নাম্বারিং অ্যাড করে সার্চ করি। এখানে দেখেন বেবি স্টলারটা আমার এখানে কিন্তু আসছে যে চুজ, এটা হচ্ছে ফ্রিতে সাবডোমেন, সেখানে উইবলি.com থাকতেছে। আর প্রফেশনাল ডোমেনের ক্ষেত্রে এই যে .com ডোমেন। তো আচ্ছা, তো এখান থেকে আমরা ফ্রিটা নিব, তো এটাকে হচ্ছে চুজ করে দিলাম সাবডোমেন যেটা আছে নিচে। সো এই নামে এইটা হচ্ছে আমার ডোমেন হবে, যেটার মধ্যে আমার ওয়েবসাইটে ক্রিয়েট করতেছি। সো এসব কিছু ওকে থাকলে আমরা এখানে ডান করি। এখানে ক্লকবক নামে একটা নোট রিলিজ আছে, সো আমরা এটা না করে আমরা হচ্ছে এই এডিটরটাকে আরেকটা রিলোড দেই, তাহলে আমাদের সব ঠিক হয়ে যাবে। থিম আসছে, পুরো থিমটা আসছে, এবং থিমটাকে এডিট করার যে জায়গাগুলো, এগুলো হচ্ছে সব আমরা এই যে এখানে পাবো, টাইটেল, টেক্সট, গ্যালারি, ইমেজ, ভিডিও, অডিও, হোয়াটএভার যা যা আছে সব আমরা এখানে করবো। বা আমরা পোস্ট করতে চাইলে পোস্ট এখান থেকে আমরা করতে পারি। বা তবে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে কিছু চেঞ্জ আসছে এখানে। এখন একটা জিনিস আসি, এই যে হোম, অ্যাবাউট, আর প্রেস, আর হচ্ছে কন্ট্যাক্ট, এগুলো কিন্তু একটা ইন্ডিভিজুয়াল পেজ। আমি হোম পেজে আছি এখন, এটা হচ্ছে আমার হোম পেজ, ঠিক আছে। আমি যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউট নামে একটা পেজ পাবো, এবং অ্যাবাউট পেজের মধ্যেও কিছু না কিছু কন্টেন্ট থাকার কথা। একটু লোডিং হয়ে আসুক, দেখাচ্ছি। এই যে অ্যাবাউট পাস পেজ আছে। তো আমি যে এখানে যে কাজটা প্রথমে করব কাস্টমাইজেশনের মধ্যে, এটা হচ্ছে যে আমরা অ্যাবাউট, প্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট এগুলোকে ডিলিট করব। ডিলিট করে শুধুমাত্র হোমটাকে রাখবো। যদি হোম ডিলিট হয়, হোমকেও ডিলিট করে দিব, ঠিক আছে। লাগবে না কাউকে, আমার মেনু বারটাই লাগবে না। সো এখানে বিল্ডের জায়গায় এখানে থিম, পেজ, থিম, অ্যাপ সেটিং সব এখানে আছে। আমরা যাবো হচ্ছে পেজে, এই যে পেজ অপশন আছে, পেজ আগে ক্লিক করি। এই পেজের মধ্যে আসলে এখানে সবগুলো পেজ আমরা পাবো। আমাদের যদি পেজ অ্যাড করতে হয়, এখান থেকে আমরা প্লাস চিহ্ন দিয়ে পেজ অ্যাড করবো। আমরা সব ডিলিট করবো, নট এ অ্যাড। সো অ্যাবাউটের মধ্যে আমরা এখান থেকে হচ্ছে ক্লিক করি। এই ক্লিক করার পর এই যে পেজের নাম আসছে, এখান থেকে ডিলিট অপশন যেটা আছে, এখান থেকে জাস্ট ডিলিট করে কনফার্ম করব ডিলিট। এইভাবে যতগুলা মেনু থাকবে আপনার, যেমন আমাদের প্রেস আছে, তো আমাদের প্রেসটাকে হচ্ছে এখানে ডিলিট করলাম, দেন ওকে করি ডিলিট। তারপর কন্ট্যাক্ট, যে যে ফর্মটা থাকার কথা ছিল বা পেজটা, যেমন কন্ট্যাক্ট আস ফর্মটা এখানে পাবো। সো এই যে কন্ট্যাক্টেরটাও হচ্ছে আমরা ডিলিট করে দিই, এখান থেকে ডিলিটে ক্লিক করি, ডিলিট। সো আমাদের আর কিছুই নাই, যেগুলো আছে সেগুলো শুধুমাত্র হোম পেজটা আছে, ঠিক আছে, আর কিছু কিন্তু আমাদের এখানে নাই। তো হোম পেজের মধ্যে যদি ক্লিক করি, হোম পেজটা ডিলিট হবে না, কারণ আমার এখানে মাস্ট বি এই হোম পেজটা আমার রাখতে হবে। সো পেজের নাম যদি হোমই রাখতে চান, এটা হোম রাখতে পারেন। আপনি এসইও সেটিং এখান থেকে কিছু করতে পারেন এসইও অপটিমাইজের র্যাঙ্কিং এর জন্য, সেটা আমাদের এখন দরকার নাই। আমরা এই যে ইমেজটা আছে এটাকেও ডিলিট করে দিব, এবার এই প্ল্যাটফর্মটা আছে এটাকেও ডিলিট করব নর্মালি। এই যে সিলেক্ট করতেছি, দেখেন আবার যাই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোথায় গেল প্যানেলটা, দাঁড়ান, বিল্ড আবার একটু ব্যাক করি আগে।
এই যে সিলেক্ট হইলো আমাদের এখানে। সিলেক্ট থেকে হচ্ছে আমরা এখান থেকে একটা একটা করে ধরে, এই যে এখান থেকে ডিভাইডার আছে, ডিভাইডারগুলোকে একটা একটা করে ধরে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে বিশেষ করে আগে আমার এই ইমেজটাকে ডিলিট করব। কোথায় যেন ইমেজটা, দাঁড়ান। তো এই যে এটা, এই প্যানেলটা আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সো এডিট ব্যাকগ্রাউন্ডে এই হচ্ছে ইমেজটা এখানে আছে। তো আমরা এখান থেকে একটু দেখি কি কি আছে। অ্যাডভান্স না, রিপ্লেসে যাব বা এডিটে যাব, হোয়াটএভার যেখানে আমরা যাব। বা আমরা এখানে কালার দিতে পারি, বা ইমেজ কালার, গ্রেডিয়েন্ট, ভিডিও, হোয়াটএভার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিতে পারি। রিপ্লেসের মধ্যে যাই, রিপ্লেস থেকে কি আছে একটু দেখি। এই ইমেজটাকে চেঞ্জ করতে হবে এখান থেকে। সো এখান থেকে ইমেজের মধ্যে আমরা কম্পিউটার থেকে যদি কোনো কিছু একটা ইমেজ থাকে সেটাকে আপলোড করতে চাই, করতে পারি। যেমন আমরা এখানে স্টলার ইউজ করতে চাচ্ছি, স্টলার ইমেজটা আমি ইউজ করবো এখানে। এই যেহেতু আমি বেবি স্টলার নিয়ে পোস্ট করতে চাচ্ছি, স্টলার ইমেজটা এখানে দিলাম। এখানে দেখেন স্টলার ইমেজটা এখানে ব্যাকগ্রাউন্ডে আসছে। আসার পর এই জায়গার মধ্যে আমরা কিছু ব্লক কমেন্টে কিছু করব। সো আমরা আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, আমরা তো এডিট প্যানেলে আসি। সো আমরা এডিট প্যানেলে এখানে জুমিং অপশন, ব্লার, ডার্কেন আর ফিল্টার, এগুলো যদি কিছু চেঞ্জ থাকে আপনি করতে পারেন। আর ফিক্সিং ঠিকমতো থাকলে এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে হচ্ছে ফিক্স করতে পারি। এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ফিক্স হবে। সো এটা আপনার টোটালি কাস্টমাইজ হচ্ছে আপনার উপরে, ঠিক আছে। সো এটা করার পর আমরা এখান থেকে এটাকে সেভ করি, আগে সেভ দিয়ে তারপরে হচ্ছে আমরা বাকি টেক্সটগুলোকে চেঞ্জ করব। তো আমার দিলাম টাইটেল, এখানে একটা টাইটেল পড়তেছেন, তো এই টাইটেলটাকে আমরা ডিলিট করে দিব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বাটন চাপলে হচ্ছে আপনার এটা ডিলিট হবে। অথবা সো নর্মালি আমরা এই ক্রস বাটনে চেপে এটাকে ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট, টেক্সটটা আমার ডিলিট। এখানে আরেকটা পার্টিশন আছে দেখেন। সো এটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি, আমি এটাকে রাখবো না এখানে। সো আমরা এটাকে ডিলিট করে দিই। একটা একটা করে যা যা থাকবে সব আমরা ডিলিট করবো এখানে, তারপর আমরা এডিট করব। সো এই যে অথরের যে একটা সেকশন আছে এখানে, অথর সেকশন, এই অথর সেকশনটাকে আমরা এখান থেকে ডিলিট করব। আর্কাইভে একটা সেকশন আছে, এটাকে ডিলিট করব। এরকম ধরে ধরে প্রত্যেকটাকে ম্যানুয়ালি আপনাকে আগে ডিলিট করতে হবে। আরএসএস এর জন্য ফিড আছে, সব ডিলিট করে দিব এখান থেকে। এখানে এলিমেন্ট আমার কিছু দরকার নাই, আর এখানে হচ্ছে থাকবে। সো ব্লগের সেটিংটা আমরা এখান থেকে আরেকবার করতে পারি, জেনারেল সেটিং, এডিটর, বাকি সব জায়গাগুলো আমরা এখানে করতে পারি। বা আমি কাছে পোস্ট কেমন হবে বা কীভাবে যাবে এটা একটু দেখেন, দেখে তারপর হচ্ছে আমরা রাখেন। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা টাইটেল দিব। ফার্স্ট অফ অল একটা পোস্টের টাইটেল হবে, তারপরে পোস্টের নিচে এভাবে নর্মাল অ্যাজ ইউজুয়াল এরকম টেক্সট যাবে। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এই যে টাইটেল, টাইটেলটা এখানে ছেড়ে দেই। টাইটেল হচ্ছে কোথায় দিচ্ছি, এখানে এটার মধ্যে আমার টাইটেল দিচ্ছি। সো টাইটেলটা দেই। ব্যাকগ্রাউন্ডটা সলিড দিতে হবে, এভাবে হবে না। এডিট করি, জাস্ট আ মিনিট। চেঞ্জ ইমেজ, টেক্সট দিলে আমার এটা যেভাবে চাচ্ছি সেভাবে হবে না। অল ব্যাকগ্রাউন্ড, আমার এখানে সলিড কালার আছে কিনা একটু দেখি। ব্যাকগ্রাউন্ডের মধ্যে থিমগুলো ডিসাইড করাই অনেক বেশি কঠিন হয়ে যায়। কমপ্লিট করলাম। আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ এলিমেন্টের এখান থেকে শেষ। সাইডে টাইটেল এখানে, আর নিচে ফুটার এরিয়া, এটা পরে দেখব। আর এখান থেকে হচ্ছে আমরা এলিমেন্টগুলোকে ডিলিট করব, লেআউটগুলোকে ডিলিট অ্যাড করব। তো আমাদের প্রথমে যাবে হচ্ছে টাইটেল, ঠিক আছে। সো আমাদের পোস্টের টাইটেলটা এখানে বসাই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। এই হচ্ছে আমাদের যে টাইটেল চলে আসছে। টাইটেলটার মধ্যে আমরা হচ্ছে টাইটেলটা হচ্ছে এডিট করবো ফার্স্ট অফ অল। সো এই টাইটেলের মধ্যে হচ্ছে আমাদের ধরে নিলাম এখানে যে পোস্টটা দিয়েছিলাম এই পোস্টে আমরা দিব, এবং এটা টাইটেল হচ্ছে এটাই টোটাল, এভাবে এটাই আমরা ইউজ করব। সো এই জায়গার মধ্যে আমাদের কন্টেন্টটা কোথায়, এমন একটা টেক্সট বোঝাও যাচ্ছে না। এই জায়গার মধ্যে আমাদের টাইটেলটা দেই, হয় নাই। ওকে, আর টেক্সটের কালার নিয়ে সমস্যা। টেক্সটের কালারটা হচ্ছে হোয়াইটে আছে এখানে, এখান থেকে আমরা একটু কালার চেঞ্জ করি, ব্ল্যাকে যাই, বোঝা যাবে। এখন ঠিক আছে। এ হচ্ছে আমাদের টেক্সটের অবস্থা, কালার। আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, যেহেতু উপরে আমার জায়গা আছে, যে উপরে জায়গা আছে, তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে টেনে উপরে নিয়ে যেতে পারি, ঠিক আছে।
উপরের দিকে নিয়ে এখানে রাখতে পারি। আর হচ্ছে এরপর হচ্ছে আমার টেক্সট, নর্মাল টেক্সট, যেহেতু আমরা হচ্ছে নিচের টেক্সটগুলোকে ইউজ করবো, এখানে হচ্ছে টেক্সটগুলোকে এটা নিচে আন্ডারে নিয়ে ছেড়ে দেই। এখানে আরেকটা এই যে ক্লিক হেয়ার টু এডিট, এখানে একটা অপশন আসছে, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের টেক্সটটাকে বসাইছে। এই পুরোটাকে আমি নিয়ে হচ্ছে এই জায়গার মধ্যে পেস্ট করি। পেস্ট হয়েছে, বাট কালার হচ্ছে হোয়াইট করা আছে, সো টেক্সটের কালারটাকে এখান থেকে আমরা ব্ল্যাক করি। এখনো হোয়াইট আছে, পুরো টেক্সট সিলেক্ট করে টেক্সটের কালারটাকে আমরা দেখি ব্ল্যাক, রেড আর হোয়াট এভার কি আনা যায় একটু দেখি, ব্ল্যাক করার চেষ্টা করি। সো ব্ল্যাক, এই হচ্ছে আমার টেক্সটের কালার ব্ল্যাক হইলো। এই মোটামুটি আমি লিখলাম আমার টাইটেল, এই হচ্ছে আমার পোস্টের মাঝখানে যদি আমি কোনো ইমেজ অ্যাড করতে হয় বা সেখান থেকে আমার ইমেজ, স্লাইড শো সব আছে, বাট আমি যেটা করব, পোস্ট এভাবে নর্মাল থাকবে, আমার যে টেক্সটটা বা কিওয়ার্ডটা যেটার মধ্যে আমি অ্যাঙ্কর টেক্সট করতে চাচ্ছি, এটাকে সিলেক্ট করে আমি আমার লিঙ্ক নিয়ে সিলেক্ট করলাম, এই যে এখানে লিঙ্কের অপশন চলে আসছে, নিলাম। নেওয়ার পর এখানে লিঙ্ক আমি অনেকভাবে করতে পারি, এক হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল দিতে পারি, স্ট্যান্ডার্ড পেজ দিতে পারি, প্রোডাক্ট পেজ দিতে পারি। আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল দিব। সো ওয়েবসাইট ইউআরএল আসার পর এখানে হচ্ছে লিঙ্ক দিব, লিঙ্কটা দিয়ে জাস্ট আমরা এন্টার করে দেই, আমাদের এটা এখানে লিঙ্কিং হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আমার লিঙ্কিং হয়েছে। এটাকে একটু বোঝানোর জন্য যেটা করতে পারি, এই জায়গার মধ্যে সিলেক্ট করে এটাকে বোল্ড করে রাখতে পারি। দেখেন আমি যখন এটাকে সিলেক্ট করতেছি, লিঙ্ক যে হয়েছে, দেখেন এখানে লিঙ্কটা আমার এখানে দেখাইতেছে। এরকম আদার্স অন্য কোনো জায়গাতে যদি আমি লিঙ্ক করতে চাই করতে পারি, করে রাখবো। আর হচ্ছে আমার সাইটের যে নাম ছিল, এই সাইটের নামটা আমি এখানে চাইলে দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে বেবি স্ট্রলার। এটা হচ্ছে আমার হোম পেজ। সো হোম পেজটা আমার বাই ডিফল্টটা থাকতেছে। সো ডেস্কটপে কেমন লাগবে বা ফোনে কেমন লাগবে সেটা প্রিভিউ আমরা দেখতে পারি। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। সহজ কথা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম, ঠিক আছে, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম, কোনো পোস্ট করি নাই, সিঙ্গেল একটা মেইন রুট ডোমেনই আমার এটা, এবং রুট ডোমেনের মধ্যেই হচ্ছে ডিরেক্টলি হচ্ছে পেজ পাচ্ছি আমি। সো কপি করি, লিঙ্কটাকে কপি করে একবার নিউ ইনকগনিটো মোডে পেস্ট করে দেখি আমি সাইটটা দেখতে পারি কি পারি না। এখানে দেখেন পুরো পেজটা আমার আসছে। আমি একটু কাস্টমাইজ দেরি হয়েছে বা কাস্টমাইজটা করতে পারিনি ঠিক মতো, এই যে এখানে স্টলার রিভিউটা একটা স্পেস যাইতো এখানে, দেন তবে এটাকে ডিজাইনটাকে চেঞ্জ করতে পারতাম, আমি করতে পারি, সেটা এখনও করতে পারি চাইলে। সেটা হচ্ছে আমরা যাই এই সাইটে আসি, ব্যাক করি, এডিট প্যানেলে আবার আসি, এডিট প্যানেলে এসে আমি যদি এটাকে পুরোটা ক্লিক করি, আমার টেক্সটের স্টাইলিংটা আমি এখান থেকে ফিক্সিং করে দিতে পারি। ঠিক আছে, যেমন যখন ফিক্সিং হয়েছে এক সাইডে, রিভিউটার নিচে একটা এন্টার দিতে পারি, রিভিউটাকে আমি আন্ডারলাইন করে এটাকে বোল্ড করতে পারি, সেটা আমি করতে পারি। বা টেক্সটের যে ফরম্যাটটা, এটাকে আমি চেঞ্জিং নিয়ে আসতে পারি, বা বুলেট থাকলে বুলেট করতে পারি, হোয়াট এভার। বা আমি হচ্ছে ফ্রন্টের সাইজকে আমি ইনক্রিজ করতে পারি, জগিং স্টলারের ফ্রন্টের সাইজটাকে আমি ইনক্রিজ করতে পারি, এটা আমার মতো করে আমি করতে পারি চাইলে। সো থাকুক এটা এভাবে। এটাকে যেটা করব সেটা হচ্ছে আমি বোল্ড করে দিই, বোল্ড, এবং কালারটা হচ্ছে ব্ল্যাক করে দিই, রেড করে দেই, সাপোজ রেড কালার থাকুক। এখন যাবে এটাকে আবার পাবলিশ করে দেই। তো এই সাইটে আবার পাবলিশ হয়েছে, ইনকগনিটো মোডে ছিলাম আমরা, ইনকগনিটো মোডে এটাকে আরেকবার একটা রিলোড দিয়ে দেখি। এখন আই থিঙ্ক সো আমাদের স্ট্রাকচার বা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এই হচ্ছে আমার সেই লিঙ্ক, যে লিঙ্কের মধ্যে হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সট করা হয়েছে, বা লিঙ্ক আমি ব্যাকলিঙ্ক প্রোভাইড করছি ক্লায়েন্টকে। এইটা দিয়ে দিব হচ্ছে ব্যাকলিঙ্কের সাইটের মধ্যে এক্সেল শিট যেটা আমরা বানাবো, এই যে ব্যাকলিঙ্ক ইউআরএল এর জায়গায় দিব হচ্ছে এইটা। আর এই ব্যাকলিঙ্কটা কই থেকে ক্রিয়েট করছি? উইবলি থেকে ক্রিয়েট করছি। সো আমরা এখানে উইবলির দিয়ে রাখবো, এখানে weebly.com। কার জন্য করছি? ধরেন সাপোজ এই সাইটটার জন্য বা এই পেজের জন্য আমরা হচ্ছে করেছি। সো এই পেজটাকে আমরা এখানে দিয়ে রাখলাম। তো এই হচ্ছে মোটামুটি আমি আমার রিপোর্টটাকে হচ্ছে জেনারেট করলাম আমার ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের দিক থেকে। এইভাবে হচ্ছে মোটামুটি একটু ভ্যাজাল টাইপের সাইট যদি বলি, বা একটু কমপ্লেক্স টাইপের সাইট যদি বলি, সেটা হচ্ছে উইবলি আর হচ্ছে উইক্স। এরপর মোটামুটি যত ধরনের সাইট পাবেন ওয়েব 2.0 করার ক্ষেত্রে, সবগুলোই হচ্ছে একদম ইজি, এবং ওই ওয়ার্ডপ্রেস যেভাবে আমরা করে আসছি ওই রকমভাবে দেখতে। বাট কমপ্লেক্সের মধ্যে দুইটাই, উইবলি, উইক্স। আর উইবলিতে আমরা যেভাবে কাজ করছি, যেভাবে ডিলিট করতে হয়েছে, উইক্সও সিমিলার ওয়েতে ডিলিট করতে হয়। আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন বাসায়। এইগুলো হচ্ছে ওয়েব 2.0 নিয়ে কথাবার্তা। কারো কোনো কোয়েশ্চেন্স? কারো কোনো কোয়েশ্চেন্স আছে? ভাইয়া না ব্যাকলিংকের জন্য এত ভেজাল? জি, এটা ব্যাকলিঙ্ক সাইট মানেই একটু মানে ভেজাল। ডোমেইন ক্রিয়েট
ব্যাকলিং মানেই একটু একটা ভেজাল। ডোমেইন ক্রিয়েট করতে হবে, মানে প্রত্যেকবার কি ডোমেইন ক্রিয়েট করতে হবে আলাদা আলাদা? না না, এই যে সাইটটা ক্রিয়েট করে ফেলছি, এটা একবারের জন্যই করছি। এখন যদি মনে করেন যে আমরা এটা কি করছি, আমরা একটা কন্টেন্ট বা আমি একটা কন্টেন্টের জন্য ব্যাকলিং করতে চাইছি, আমি একটা আমার পোস্টের জন্য কন্টেন্ট করতে চাই, বাট কিভাবে করছি, আমি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ফেলছি। এখন আমি যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট না করে একটা ওয়েবসাইট বানাইতাম, এখানে আমি বারবার গিয়ে পোস্ট করতে পারতাম। আমি সেই কাজটা করিনি, আমি ডিরেক্টলি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ফেলছি। দেখছেন, রুট ডোমেনের মধ্যেই হচ্ছে আমি পেজটাকে নিয়ে আসছি, এই যে এখানে এরকম ভাবে নিয়ে আসছি। সো এই ক্ষেত্রে যখন আপনি করতে যাবেন, বা দেখা যাবে যে আপনাকে ওইটার মধ্যেই হচ্ছে আপনি চাইলে আবার আবার নতুন আরেকটা কন্টেন্ট দিতে পারেন বা এডিট করতে পারেন, বা নিচের দিকে আরেকটা দিলেন, দিয়ে হচ্ছে করতে পারেন, বা আপনি নিজের মতো করে আরেকটা বানায় নিলেন এভাবে নতুন আরেকটা ইউআরএল দিয়ে। ওই অ্যাকাউন্ট একটাই যে ইমেল দিয়ে আমরা লগ ইন করছি, ওটা দিয়েই লগ ইন করবো, করে আমরা আরেকটা সাইট বানায় ফেলতে পারি। বাট ব্যাকলিং কিন্তু একটু প্রেশারের কাজ। আচ্ছা ভাইয়া, বায়ার যদি বলে যে হচ্ছে আমার ওয়েব 2.0 এটা 100টা করে দিতে হবে, তাহলে এরকম এভাবে 100টা সাইট পাওয়া যাবে? হ্যাঁ, 100টা সাইট অনেক পাবেন ভাই, হাজার হাজার সাইট আছে ওয়েব 2.0। আচ্ছা, পেজ একটু টাইম এটা লাগে। হইতেছে যে গেস্ট পোস্টিং, ঠিক আছে? গেস্ট পোস্টিংটা অ্যাকচুয়ালি কি, তার আগে আমার সাইটটা একটু দেখেন। আমাদের সাইটে আমি যদি একটু একদম হোম পেজে যাই, একটা মেনু আছে, রাইট ফর আস নামে একটা মেনু আছে, ফুটার মেনু, একটা পেজই এটা। So আমি এই পেজটাতে একটু যাই, আপনাদের দেখাই পেজটা, আগে দেখেন, তারপরে ব্রিফ করতেছি যে অ্যাকচুয়ালি গেস্ট পোস্টিং কি। তো এখানে যখন আমি আসলাম যে রাইট ফর আস, এবং রাইট ফর আসের এখানে টাইটেল দিছি যে দ্য হেলথ, ওয়েলনেস, বিউটি, ফিটনেস অ্যান্ড স্কিন টিপস আর ডায়েট নিউট্রিশন টিপস, এগুলোর উপরে এখানে বলছে রাইট ফর আস। এখানে গেস্ট পোস্ট অ্যান্ড হেলথ টিপস রাইট ফর আস, গাইডলাইন্স অ্যান্ড ক্রাইটেরিয়া নিয়ে আমি বলছি যে আর্টিকেল কিছু ইস্যু, আমি এখানে ক্রাইটেরিয়া বা কিছু রিকমেন্ডেশন দিয়েছি, বুঝছেন? এখন আসেন গেস্ট পোস্টিং অ্যাকচুয়ালি কি। আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত যে কাজগুলো করছি ওইগুলো ব্যাকলিং ক্রিয়েট করছি, বাট নিজে 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 গেছি, নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সাইন আপ সাইন ইন যেটাই হোক কি ক্রিয়েট করেছি, নিজে পোস্ট করেছি, যেখানে আমার ব্যাকলিং নেওয়া দরকার সেখানে আমি ব্যাকলিংকের লিঙ্কটাকে দিয়ে কাজ শেষ করে ফেলছি। কিন্তু কথা হচ্ছে যে আপনার যদি ইস্যুটা আসে এরকম যে গেস্ট পোস্ট করা, গেস্ট পোস্টের কাজটা হচ্ছে যে এরকম, আমার যেরকম সাইট আছে এরকম সাইটের কাছে যাইতে হবে, যে সকল সাইটে আপনি সাইন ইন করতে পারতেছেন না, দেখেন সাইন ইন করার অপশন নাই, আপনি রিডার অ্যাজ এ রিড করতে পারেন। এই সকল সাইটে অ্যাজ এ গেস্ট হিসাবে যাবেন এবং তাদের জন্য আপনি লিখবেন, তাদের ওয়েবসাইটের জন্য আপনি লিখবেন, এবং তাদের জন্য লিখে আপনি যে লেখাটা দিচ্ছেন সেখান থেকে আপনার ক্লায়েন্টের যে সাইট, তার সাইটের জন্য একটা বা দুইটা লিঙ্ক চুজ পাস করে দিবেন। এবং গেস্ট পোস্টটা হচ্ছে এখন থেকে সব থেকে ট্রেন্ডি এবং দামি এবং অনেক বেশি ডিমান্ডেড একটা ব্যাকলিঙ্ক মেথডের কাজ। একটা সাইটে গেস্ট পোস্ট, ভালো একটা সাইটে যদি গেস্ট পোস্ট করতে পারেন, আমরা সাধারণত সর্বনিম্নই $15 থেকে $20 হচ্ছে প্রাইস নেওয়া হয় বা চার্জ করা হয় একটা সাইটে গেস্ট পোস্ট বা একটা পোস্ট করার জন্য, জাস্ট একটা। এখন গেস্ট পোস্ট বলতেই বোঝাচ্ছি কি, যে আমি যেই সকল আমি যেই টাইপের বা আপনার ক্লায়েন্ট যেই কোয়ালিটির সাইট নিয়ে বা যেই নিশের উপরে কাজ করতেছে, যে ক্যাটাগরির উপরে কাজ করতেছে, আপনাকে ওই ক্যাটাগরির সাইট আগে খুঁজে বের করতে হবে, একদম স্পেসিফিক ওই ক্যাটাগরির সাইট, এবং শর্ত হচ্ছে ওই সাইট গেস্ট পোস্ট অ্যালাউ করে। সব সাইট যে গেস্ট পোস্ট অ্যালাউ করে এমনটা কিন্তু না, ঠিক আছে? তো ওই টাইপের গেস্ট পোস্টের সাইটে আপনাকে বের করতে হবে, তারপরেই হচ্ছে আপনি কাজ করতে পারবেন। পোস্ট করার জন্য তার সাথে রিচ আউট করতে হবে, রিচ আউট বলতে তাকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ, আমি একটা আর্টিকেল লিখছি, আর্টিকেলটা আমি এগুলোর উপরে লিখছি, আম, আমি এটা আপনার সাইটে পোস্ট করতে চাই, এবং তার বিনিময়ে আমি হচ্ছে আমার সাইটের জন্য দুইটা ব্যাকলিঙ্ক নিব, ডু ফলো ব্যাকলিঙ্ক নিব। এই সকল সাইটগুলো মানে একদম প্রফেশনাল যে সাইটগুলো থাকে, এই সকল সাইটগুলো থেকে যখন একটা সাইট থেকে আরেকটা সাইটে ব্যাকলিঙ্ক যায়, সেটা এক্সটার্নাল লিঙ্কিং হিসাবেই যাবে, ঠিক আছে? ইন্টারনাল লিঙ্কিং তো না, যেটা আমরা অন পেজ এসইও করার সময় শিখছি যে এক্সটার্নাল লিঙ্কিং, ওইভাবেই যাবে। কিন্তু অথেন্টিক সাইট থেকে যাওয়া মানেই হচ্ছে গুগলের কাছে অনেক বেশি প্রফিটেবল বা ট্রাস্টি ফিল হওয়া। সহজ কথা বলি, আপনার 10টা 100টা ব্লক কমেন্ট আর একটা গেস্ট পোস্ট ইকুয়াল রেজাল্ট দেয় বা ইফেক্ট দেয়, যার কারণে গেস্ট পোস্টের ডিমান্ড অনেক বেশি।
এবং প্রাইজেও বেশি। এবং শর্ত হচ্ছে গেস্ট পোস্ট যখনই আপনি করতে যাবেন কোনো ধরনের কোনো স্পিন কন্টেন্ট নিয়ে যেতে পারবেন না, রিরাইট কন্টেন্ট নিয়ে যেতে পারবেন না। আপনাকে টোটালি ইউনিক একটা কন্টেন্ট লিখতে হবে, যেটা কিনা আমরা আমাদের প্রফেশনাল সাইটের জন্য যেভাবে লিখি, একদম আদর যত্ন করে লিখি। ইউনিক কন্টেন্ট, একটুও কপিরাইট ইস্যু থাকে না, প্ল্যাগারিজম থাকে না, নিজের হাতে লিখি, হ্যান্ডমেড কন্টেন্ট দেই। গেস্ট পোস্ট সাইটগুলো তো হ্যান্ডমেড কন্টেন্ট দিয়ে এভাবে দিতে হবে, একদম ইউনিক কন্টেন্ট আপনাকে দিতে হবে। তার উপরেও শর্ত আছে, সেটা হচ্ছে কোনো কোনো সাইট 1000 ওয়ার্ডের নিচে কন্টেন্ট অ্যাকসেপ্ট করে না, কোনো কোনো সাইট 1500-2000 ওয়ার্ডের কন্টেন্ট চায়, কোনো কোনো সাইট আবার 500 থেকে 700 ওয়ার্ড থেকেও শুরু হয়ে যায়। এটা ডিপেন্ড করে, সাইট বলেই দিবে। আবার কিছু সাইট আছে যে তারা পোস্ট আপনার করবে, আপনাকে লিঙ্কও দিবে, কিন্তু তার বিনিময়ে ওই সাইটকে আপনার টাকাও দিতে হবে। সে আপনার ইউনিক কন্টেন্ট নিবে, আপনি লিখবেন, আপনি কষ্ট করে লিখছেন, ইউনিক কন্টেন্ট লিখছেন কষ্ট করে, সেটা সে তার সাইটে পাবলিশ করবে। সেই পাবলিশ করার জন্যই আপনার কাছ থেকে চার্জ করবে ওয়েবসাইট। এখন সেটা ডিপেন্ড করে, এমন ওয়েবসাইট আছে আমি দেখছি অনেকগুলো গ্রুপের সাথে আমি অ্যাটাচ, সেখানে তার মধ্যে দেখছি যে একটা পোস্ট জাস্ট অ্যাজ এ গেস্ট পোস্ট হিসাবে যাবে, একটা পোস্ট সে $4000 আস্ক করছে, জাস্ট একটা পোস্ট পাবলিশ করবে $4000 গেস্ট পোস্টের জন্য। তাহলে যে লোক কাজ করাবে তার সে কত ডলার সেখানে ইনভেস্ট করতে দিতে পারে, যেখানে যে সাইটটা $4000 একটা গেস্ট কি পোস্ট, পোস্ট ছিল $4000? যে ব্যক্তি এখন বুঝেন $4000 হচ্ছে নিচ্ছে জাস্ট একটা পোস্ট করবে, তাহলে ওই সাইটের ভ্যালু গুগলে কেমন? না থাকলে, ওই ভ্যালু গুগলে না থাকলে ডেফিনেটলি কখনোই সে এই পরিমাণ চার্জ করতে পারতো না, এবং সেটা একটা অ্যাফিলিয়েট সাইট। আচ্ছা, তো এভাবে আমাদের করতে হবে। এখন কথা হচ্ছে আমরা যে কিছুক্ষণ আগে পর্যন্ত গুগলে সার্চ করছি ওয়েব 2.0 সাইট লিস্ট, তারপরে হচ্ছে কি নর্মালি কি করছিলাম আরো, ব্লগ কমেন্ট সাইট বা সোশ্যাল বুক মার্কিং সাইট, এভাবে গুগলে সার্চ করছি, ওখান থেকে 1000, 2000 বা 100-200-র মতো ওয়েবসাইট পাইছি, গিয়ে করছি। এখন মনে করেন গেস্ট পোস্ট কিন্তু স্পেসিফিক টপিকের উপর বা নিশের উপরে করতে হয়, একদম রিলেভেন্স হইতে হয়। তো আমি ধরেন যে আমার যেহেতু হেলথ সাইট, সো ধরেন আমি নিউট্রিশন, ডায়েট এন্ড নিউট্রিশন নিয়ে হচ্ছে পোস্ট লিখছি, এবং ডায়েট এন্ড নিউট্রিশন নিয়ে আমি আমার পোস্টের মধ্যে কোনো কোনো একটা পোস্টের জন্য হচ্ছে লিঙ্ক বা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবো অ্যাজ এ গেস্ট পোস্ট হিসাবে। তার মানে আমি যেই সকল সাইটের মধ্যে গিয়ে এটাকে অ্যাজ এ গেস্ট পোস্ট হিসাবে করে আসব, ওই সাইটও ডায়েট এন্ড নিউট্রিশন নিয়ে লিখতে হবে। এখন একটা ভালো কথা আসেন, চলেন আমি এখানে গিয়ে লিখলাম যে ডায়েট অ্যান্ড নিউট্রিশন কি জানো, গেস্ট পোস্ট সাইট লিস্ট, মনে করেন আমরা এইভাবে সার্চ করছি, আমি দেখাচ্ছি জাস্ট কি লিখতেছি, সাইট লিস্ট। দেখেন তো রেজাল্টটা কি আসে। এখানে কয়েকটা সাইট পাচ্ছি, যেমন প্রথম সাইটটা পাচ্ছি যেটা হচ্ছে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে, আমি দেখতেছি এই সাইটটা জানি। এখানে একটা সাইট আছে যারা হয়তো বা গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করতেছে, এখানে একটা আছে যেটা গেস্ট পোস্ট নিচ্ছে, বাট এখানে অ্যাকচুয়ালি দেখুন, এখানে একটা সাইট দেখেন, যেমন blog.feedspot.com সাইটে বলতেছে কি যে 90টা নিউট্রিশন ব্লগ আছে যেগুলো আপনি ফলো করতে পারেন। আমি তো ফলো চাই নাই, এই রেজাল্ট আমার আসা উচিত ছিল অ্যাকচুয়ালি ডায়েট নিয়ে কথা বা গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করবে স্পেসিফিক ওই সাইটটাই। বাট আমরা যখন এইভাবে নর্মাল প্যারামিটার লিখে সার্চ করি, এভাবে এক্সাক্ট রেজাল্টটা পাই না যে এক্স্যাক্টলি এই সাইটটাই, হ্যাঁ এই সাইটটাই সেই সাইট, বা 10টা সাইট পাচ্ছি, 10টা সাইটই হচ্ছে একসেপ্ট করতেছে, বা 10টা সাইটের মধ্যে 2টা বাদ যাচ্ছে, 8টা সাইটই হচ্ছে গেস্ট পোস্ট ওই নিউট্রিশনের উপরে একসেপ্ট করতেছে। এইটা আমরা অ্যাকচুয়ালি পাই না। তো এইটার জন্য যেটা আমাদের করতে পারি, তো আচ্ছা, তো একটা গেস্ট পোস্ট যখন আমরা ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে সাধারণত যে কাজগুলো হচ্ছে আমাদেরকে করতে হবে সেগুলো হচ্ছে, কোথায় গেল, দেখেন সেটা হচ্ছে যে সহজ কথা, আমরা একটা কোনো ই কমার্স সাইট, সেটার জন্য আমরা গেস্ট পোস্ট ক্রিয়েট করতে পারি, বা আমরা ধরেন যে মূল কথা হচ্ছে আমার ওয়েবসাইটের যে কোনো টাইপসের উপরে, বাট স্পেসিফিক টপিকের উপরে, অথরিটি সাইটের বা অথরিটি ব্লগ
বা ধরেন যে অ্যাফিলিয়েটের জন্য নিশ সাইট হতে পারে, অনলাইন বিজনেস সাইট হতে পারে, ই কমার্স সাইট হতে পারে, যে কোনো টাইপের জন্য আমরা গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করতে পারি। এখন একটা গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট বা পোস্ট করার আগে বা আমাদের সাকসেস একটা গেস্ট পোস্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে ইস্যুগুলো রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথমে একটা লিস্ট ক্রিয়েট করে ফেলতে হবে আমাদের, যে হ্যাঁ আমার এই টপিক বা এই হচ্ছে আমার নিশ, যে নিশের উপরে হচ্ছে আমরা একটা সাইট রেডি করব এবং এটার জন্য আমাদের এই সাইটের থেকে হচ্ছে আমরা এই টপিকের জন্য হচ্ছে লিস্ট বা গেস্ট পোস্ট করতে পারি। যেমন আমি যদি ডায়েট এন্ড নিউট্রিশন করি, ওকে ফাইন, ডায়েট এন্ড নিউট্রিশনের জন্য আমার কাছে 50টা সাইট আছে, যে 50টা সাইট থেকে আমরা গেস্ট পোস্ট নিতে পারি, আমি ধারণা করতেছি। এখন এই 50টা সাইটের সাথে সেকেন্ড স্টেপে লিস্টিং করে ফেলার পরে আমাদের হচ্ছে তাদের সাথে আউটরিচ করতে হবে। এখন এখানে শুধু বলা আছে ইমেল আউটরিচ, এখানে শুধু ইমেল আউটরিচের কথা বলা আছে। সো অ্যাকচুয়ালি যে আপনি ইমেলেই একটা মাধ্যম যে আউটরিচ করা এমনটা না, আমরা চাইলে সেটাকে হচ্ছে আমরা ফেসবুক, প্রত্যেকটা ওয়েবসাইটে এখন তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম লিঙ্ক থাকে, সে হতে পারে সেটা ফেসবুকের পেজের লিঙ্ক থাকতে পারে, টুইটারের লিঙ্ক থাকতে পারে, যেখান থেকে আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারি। তো ওইগুলোর মাধ্যমে তাদের সাথে আমি আউটরিচ করতে পারি, রিচ করতে পারি যে হ্যাঁ আপনাদের সাইটের আমি কন্টেন্ট আমি দিতে যাচ্ছি। সো কন্টেন্ট যখন দিব তার সাথে এগ্রি যখন হবে যে হ্যাঁ ঠিক আছে আমরা কন্টেন্ট নিব বা এত অর্ডে, তাদের ক্রাইটেরিয়াগুলো বুঝে আমরা একটা এক্সেলেন্ট কন্টেন্ট লিখতে হবে। এক্সেলেন্ট কন্টেন্ট এখানে এই জন্য বলছি যে কন্টেন্টের ইউনিকনেস, রিডএবিলিটি সব কিছু একটা প্রফেশনাল আপনার মাস্টার ওয়েবসাইটে যেভাবে আপনি একটা পোস্টকে পোস্ট করার সময় যেভাবে লিখেন বা লিখতে হয়, বা যে 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 ইস্যুগুলোকে আমাদের মেন্টালিতে বা আমাদের মাইন্ডে সেট আপ করে লিখতে হয়, এই সবগুলো ইস্যুকে আপনাকে এই কন্টেন্ট লেখার সময় গেস্ট পোস্টের জন্য কন্টেন্ট বা গেস্ট পোস্টের উদ্দেশ্যে একটা কন্টেন্ট লেখার সময় আমাদেরকে মেনটেন করতে হবে। করার পরে হচ্ছে আপনার রিলেভেন্ট ওয়েবসাইটগুলোকে হচ্ছে ফাইন্ড আউট করে নিয়ে তো লিস্টিং করলেনই, সো এটা আগে হওয়া উচিত ছিল, সো এটা গেল। তারপর হচ্ছে আপনি আপনার কন্টেন্টটাকে লিখেন, লিখার পর টোটালি রেডি করেন কোথায় কোথায় কীভাবে যাবেন, সিমিলার আবার সিঙ্গেল ইমেল আউটরিচ করেন। এখন আসেন হচ্ছে এই যে প্যারামিটার, এখানে টোটাল 20টা প্যারামিটার আছে। আমি একটু রিকোয়েস্ট করবো নেক্সটে যাওয়ার আগে আপনার একটু একটা স্ক্রিনশট নেন এটার, তারপর আমাকে কনফার্ম করেন যে হ্যাঁ স্ক্রিনশট নিচ্ছেন, একটু স্ক্রিনশট নেন এটার। স্ক্রিনশট নিছেন? জি ভাইয়া নিয়েছি। জি ভাইয়া নেওয়া হয়েছে। এই প্যারামিটারগুলো দিয়ে আমরা এইভাবে গুগলে সার্চ করব এবং স্পেসিফিক মানে ইরিলেভেন্ট সাইট না, একদম জায়গা মতো ধরে কান ধরে টান দিয়ে হচ্ছে নিয়ে আসবো সাইট। এই প্যারামিটারগুলো ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। সো চলেন কি কি প্যারামিটার আছে। প্রথমে হচ্ছে দেখেন কিওয়ার্ডস, দেন হচ্ছে গেস্ট পোস্ট। কিওয়ার্ড বলতে হচ্ছে আমাদের যে টপিকের উপরে চাচ্ছি, নিশের উপরে চাচ্ছি, আমাদের কি লিখে আমরা সার্চ করছিলাম, এখানে আমরা যেটা লিখে সার্চ করছিলাম সেটা হচ্ছে ডায়েট। প্যারামিটার কি ছিল, ধরুন আমার মেইন টপিক হচ্ছে ডায়েট এন্ড নিউট্রিশন নিয়ে লিখবো, সো এটা হচ্ছে আমার কিওয়ার্ড। সো আগে এই কিওয়ার্ডটা লিখবো, কিওয়ার্ড লিখার পরে আমাদের কি হচ্ছে লিখবো কি চাচ্ছি, গেস্ট পোস্ট। এখন সবাই তার টাইটেলের মধ্যে গেস্ট পোস্ট কথাটা লিখে না, দেখেন আমারটার কথাই বলি, আমার এটার ইউআরএলটি কি, আমার ইউআরএল মধ্যে লেখা আছে রাইট ফর আস, আমি কিন্তু এখানে গেস্ট পোস্ট লিখি নাই, আবার গেস্ট পোস্ট কথাটা আবার কন্টেন্টের মধ্যে ইউজ করছি, বাট ইউআরএল ইউজ করি নাই। সো সবাই যে ইউআরএল এর মধ্যে গেস্ট পোস্ট ইউজ করবে বা রাইট ফর ইউজ করবে এমনটা না, এক একজন ইউজ করতে পারে। এখন কি কি ইউজ করতে পারে সেটা তো আমার জানা দরকার। এটা হচ্ছে ম্যাক্সিমাম যে সকল সাইটে আছে, যে সকল সাইট হচ্ছে গেস্ট পোস্ট অ্যালাউ বা একসেপ্ট করে, তারা এই সকল প্যারামিটারগুলো রাখে। তাদের সাথে সেগুলো তাদের কন্টেন্টের মধ্যে রাখতে পারে, তারা সেটা তাদের ইউআরএল এর মধ্যে রাখতে পারে। সেটা হচ্ছে গেস্ট পোস্ট, রাইট ফর আস, অ্যাডভার্টাইজ, দেন হচ্ছে গেস্ট ব্লগ, দেন হচ্ছে গেস্ট কন্ট্রিবিউট টু বা কন্ট্রিবিউট উইথ আস, তারপরে থাকতে পারে গেস্ট পোস্ট কিওয়ার্ড, ব্লগ পোস্ট, আর্টিকেল থাকতে পারে, রাইট ফর আস, এভাবে থাকতে পারে, একটা প্যারামিটার ধরে থাকে। তো আমরা এই এক একটা করে প্যারামিটার দিয়ে দেখতে পারি অ্যাকচুয়ালি যে এক্স্যাক্টলি নিশের উপরে সার্কুলার খুঁজে পাওয়া যায় কিনা। যেমন প্রথমে আসেন এখানে ডায়েট এন্ড নিউট্রিশন, আমি হচ্ছে প্যারামিটার দিলাম, প্যারামিটার দিয়ে আমি একটা প্লাস চিহ্ন দিতে পারি চাইলে, প্যারামিটার প্লাস আমরা কি চাচ্ছি, গেস্ট পোস্ট চাচ্ছি বা রাইট ফর আস চাচ্ছি, বা আমি কোটেশনে দিলাম ডিরেক্টলি একটা কোটেশন দেই। কোটেশন তার মানে হচ্ছে এক্স্যাক্টলি রাইট ফর আস, ডায়েট এন্ড নিউট্রিশনের উপরে যারা রাইট ফর আস নামে কোনো ইউআরএল আছে বা রাইট ফর আস নামে কোনো টাইটেল আছে, ওইটাই শুধু আমাকে দেখাবে। কোটেশন মিনস আমি এক্স্যাক্টলি ওইটাই দরকার আমার। সো আমি এখানে দিচ্ছি রাইট ফর আস, রাইট ফর আস অ্যান্ড কোটেশন ক্লোজ। ডায়েট এন্ড নিউট্রিশনের উপর রাইট ফর আস নামে যে সকল পেজ আছে, যে সকল পোস্ট আছে, সেগুলো আমার দরকার। এন্টার দিলাম। এখানে দেখেন কন্ট্রিবিউট এখন একটা অপশন আসছে, তারপর রাইট ফর আস, ইউআরএল এর মধ্যে রাইট ফর আস, রাইট ফর আস, রাইট গেস্ট পোস্ট, ফুড ব্লগ, দেখছেন রাইট ফর আস নিয়ে আসছে। এরা প্রত্যেকেই কিন্তু গেস্ট পোস্ট একসেপ্ট করতেছে হেলথ, ফিটনেস, নিউট্রিশনের উপরে, যাদের মধ্যে এখন এক্স্যাক্টলি এই সাইটগুলোর মধ্যে কিন্তু আমি পোস্ট করতে পারি। এখন আমি কি করব, প্রত্যেকটা সাইটে যাব, ধরেন সাপোজ
এটা যাব না, এটার ওয়ার্ডই ঠিক নেই। ধরেন আমি গেস্ট পোস্ট এটার মধ্যে যাই, ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে যাচ্ছি, সো এই সাইটটার মধ্যে একটু যাব, ভিজিট করব। ভিজিট করে আপনি কিন্তু জানেনই না যে এরকম একটা সাইট আছে এবং এই সাইট গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে, বাট এই প্যারামিটার তথ্যটা যখন আমি সার্চ করলাম আমি কিন্তু এই সাইটটাকে খুঁজে পেলাম যে সাইট হচ্ছে অ্যাকসেপ্ট করে। এখন আমি প্রথমে গিয়ে যেটা দেখবো সেটা হচ্ছে এই সাইটটা একদম পারফেক্টলি একটা সাইটকে মেজার ফিল্টারিং করা বলেন বা কম্প্রেস করার জন্য যদি কাজ করি গেস্ট পোস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে এই সাইটের ডিএপিএ কেমন, আমার সাইটের ডিএপিএ কত, এই সাইটের ডিএপিএ কত, কম্পেয়ার করেন। যদি দেখি এটা হাই, আমার ক্লায়েন্টের ডিমান্ডের সাথে যাচ্ছে, রাখেন। এরপরে বেসিক লেভেল আর যাবো না। এরপরে হচ্ছে এখানে দেখেন রাইট ফর আসের মধ্যে তারা কিছু কথা বলছে এখানে, বলে দেওয়ার পরে বলছে যে ইফ ইউ উড লাইক টু সাবমিট অ্যান আর্টিকেল এডিটোরিয়াল রিভিউ দেন প্লিজ ইমেল আস। তাদের ইমেল দিয়ে দিছে, তাদের এই ইমেলে হচ্ছে তাদের সাথে রিচ করেন, ঠিক আছে? আপনি আপনার পিচ দেন এবং তারা 48 ঘন্টার মধ্যে আপনার সাথে হচ্ছে ব্যাক করবে, কমিউনিকেট করবে। এটাই, আর কোনো রুলস অ্যান্ড রেগুলেশন তারা এখানে লেখা নাই, ঠিক আছে? কত ওয়ার্ডের দরকার বা কীভাবে কী দরকার সে কিছু বলে নাই। সো আপনি যদি ফুল লিস্ট অফ টপিকটা চান কীভাবে রাইট করবেন সেটার জন্য হচ্ছে এখানে একটা পেজ তারা আরেকটা বানায় রাখছে, আর্টিকেলে কী কী টপিক নিয়ে তারা হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারে, এটা একটা টপিক দিছে। সো আমরা দিস পেজে গিয়ে আমরা একটু দেখতে পারি যে এরা অ্যাকচুয়ালি কী কী টপিকের উপর নিতে পারে। সো এরা হচ্ছে ওয়েট লস, হেলদি ফুড, এগুলোর উপরে নিচ্ছে, এই টপিকগুলোর উপরে। তবে আপনি যদি এই টপিকের উপরে কোনো কন্টেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে দিতে পারেন, তাদেরকে এই মেল করলে তাদের দিবে। এখন যদি মনে করেন আমি মেল করবো না, তাদেরকে ডিরেক্টলি অন্য কোনো থ্রুতে দেখি কমিউনিকেট করা যায় কিনা, দেখেন সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্কগুলো আছে, তাদের পেজ, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম আছে, এখানে কমিউনিকেট করেন। কমিউনিকেট করে আপনি হচ্ছে তাদেরকে বলেন বা কন্টেন্টটা দেন যে হ্যাঁ আমার এটা আছে, রিচ করেন, তারা আপনার সাথে এটাকে ব্যাক করবে। যদি সব কিছু ম্যাচ হয় আপনি তাদেরকে কন্টেন্ট দেন উইথ লিঙ্ক সহ, তারা তাদের এই ওয়েবসাইটের মধ্যে এটা তারা পাবলিশ করে দিবে এবং ওই পাবলিশ থ্রুতে আপনাকে ব্যাকলিঙ্ক দিবে। সেটা গেল একটা সাইট যেটার মধ্যে আমি কোনো রেস্ট্রিকশন পাই নাই, জাস্ট বলছে জাস্ট আপনি দিতে চাইলে পাঠান। অন্য কিছু সাইট দেখি আরেকটা, তার মধ্যে ধরেন যে আমি দিলাম হচ্ছে এই সাইটটা দেখতে চাচ্ছি, একটু এই সাইটটা একটু দেখি। তারা গেস্ট পোস্টের মধ্যে কি চায় একটু দেখি। এখানে অনেক কিছু বলছে তারা যে এখানে একটু ব্লগ আছে, একটু পড়ে দেখবেন যে অ্যাকচুয়ালি তারা কি কি বলছে। তাদের কিছু গাইডলাইন আছে, গাইডলাইন কি কি দেখেন, হেলদি হইতে হবে, কি কি সাস্টেনেবিলিটি হইতে হবে, এই হচ্ছে ব্যাপার। দেন হচ্ছে রাইট অ্যাবাউট সামথিং রিয়েল ইউ নো ওয়েল, দেন হচ্ছে অরিজিনাল কন্টেন্ট লাগবে, তারপর হচ্ছে কন্টেন্টের ব্যাকআপ দরকার, তারপর হচ্ছে সাবমিট করার জন্য কোথায় যেতে হবে, সাবমিট করার জন্য এইখানে তাদের হচ্ছে রিচ করতে হবে, ঠিক আছে? সো কীভাবে লিখবেন সেটাও দেওয়া হচ্ছে, ইমেলটা তাকে কীভাবে পাঠাবেন। সো সাবজেক্টে রাখতে বলছে গেস্ট পোস্ট, এটা লিখে সাবজেক্টের মধ্যে এটা রাখতে হবে। তারপর হচ্ছে আপনার বায়ো রাখতে হবে, মিনিমাম 75 ওয়ার্ডের মধ্যে আপনার বায়োটা দিতে হবে, ঠিক আছে? এবং এখানে বলেই দিছে যে আপনি কোনো লিঙ্ক সহ ব্লগের লিঙ্ক দিবেন বা আপনার ওয়েবসাইট দিবেন এবং ব্র্যাকেটের মধ্যে এভাবে রাখবেন আপনার পেজটাকে। তারপর হচ্ছে আপনি এভাবে দিয়ে আপনার টার্মস এন্ড কন্ডিশন, এবং তারা হচ্ছে আপনার সাথে রিচ আউট করবে কখন, আপনার পোস্ট যদি অ্যাকসেপ্টেড করে দেন তারা হচ্ছে 14 দিনের মতো সময় নিবে, 14 দিনের মতো সময় নিয়ে হচ্ছে তারা আপনার কাছে ব্যাক করবে। সো এখন যদি আপনার মনে হয় যে আপনি তাদের সাথে ম্যাচ হচ্ছে, আপনার তাদের ক্রাইটেরিয়া আপনার সাথে ম্যাচ হচ্ছে এবং আপনি তাদের সাথে রাজি, তাহলে আপনি তাদের সাথে এখন কমিউনিকেট করেন, হয় এখন এই মেল থ্রুতে করেন অথবা তাদেরও যে মেবি আই থিঙ্ক অবশ্যই সোশ্যাল প্ল্যাটফর্ম থাকার কথা, এই যে এখানে আছে। তো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে রিচ করেন এবং তাদেরকে বলেন যে হ্যাঁ আমার এই কন্টেন্ট আছে, দেন আমি এটা করতে চাচ্ছি। এরপরে আরেকটা সাইট একটু দেখি গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে, যেমন এটা একটু দেখি bodymind.com। এখানে রাইট ফর আস নিয়েও তারা একটা পেজ বানিয়ে রাখছে এবং এখানেও তারা কিছু ওয়েলকাম বলছে আমাদের, এবং আপনি কেন তাদের জন্য লিখবেন সেটা নিয়ে একটা কথাবার্তা বলছে এখানে তারা, এবং তাদের কিছু রাইটিং এর গাইডলাইন দিছে এখানে। রাইটিং গাইডলাইনগুলো একটু দেখেন, পড়তে হবে। সো তাদের ক্যাটাগরিগুলো কি কির উপর ইনক্লুড আছে, বডির মধ্যে হচ্ছে বিউটি, ফিটনেস অ্যান্ড মুড, মাইন্ড, লাইফস্টাইল অ্যান্ড হচ্ছে হেলথ গোলস, এগুলোর মধ্যে হচ্ছে তাদের হচ্ছে মুড আছে বা ক্যাটাগরিগুলো তাদের হচ্ছে এটা। কন্টেন্ট অবশ্যই হাই কোয়ালিটি হইতে হবে এবং এটা রিলেভেন্ট হইতে হবে, ঠিক আছে? রিসার্চ বেস কন্টেন্ট হইতে হবে এবং ইজি হইতে হবে অডিয়েন্সদের জন্য। দেখেন ইজি ফর আওয়ার অডিয়েন্স টু আন্ডারস্ট্যান্ড। সো রিডেবিলিটির দিকে ঠিকঠাক নজর দিতে হবে, এটা তারা বলে রাখছে। সো ডেফিনেটলি আপনি যখন পোস্ট করে যাবেন তারা এগুলো চেক করে দিবে। এখানে একটা জিনিস বলে দিচ্ছে, অবশ্যই এটা ভালো দিন, যে অ্যাটলিস্ট সর্বনিম্ন আপনাকে 800 ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে তাদেরকে, এর নিচে দিলে হবে না, মিনিমাম 800 ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে তাদেরকে। আপনার টোন কেমন হইতে হবে, টোন হইতে হবে ইনফরমেটিভ, ফান অথবা ফ্রেন্ডলি, ঠিক আছে? এই টাইপের টোন হইতে হবে। টোন বলতে আর্টিকেলের টোন, এবং আপনি আর্টিকেলটা একদম এসইওর জন্য হচ্ছে, সাপোজের জন্য হচ্ছে ক্লিয়ার করবেন,
will be not be published. If you are interested to sponsored posting, feel free to download our media kit or get in touch. So for sponsored posting মানেই হচ্ছে তাদেরকে টাকা দিতে হবে, এখানে বলেই দিছে স্পন্সর্ড পোস্ট মানেই হচ্ছে টাকা দেওয়া, যেটা হচ্ছে স্পন্সর্ড ব্যাকলিংক দেখছিলাম, ডু ফলো ব্যাকলিংক নো ফলো হচ্ছে স্পন্সর্ড লিঙ্ক, ঠিক আছে। সো এটা হচ্ছে স্পন্সর্ড লিঙ্কের জন্য ডেফিনেটলি আপনাকে টাকা দিতে হবে। আর হচ্ছে তারা হচ্ছে এডিট আর রিমুভ এলিমেন্ট হিসেবে কাজ করতে পারে। কীভাবে সাবমিট করবেন সেটা এখানে টোটাল কথাটা এখানে বলা আছে, একটু পড়ে দেখতে হবে কি কীভাবে বলছে। আর কিছু আছে? আর কিছু নেই। এছাড়া যদি আপনি যদি তাদের এভাবে সাবমিটের অপশনটা যদি এভাবে না পান, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সেখানে তাদের সাথে রিচ আউট করা ট্রাই করতে পারি যে, এবং তাদেরকে বলতে পারি যে হ্যাঁ আমাদের এই কন্টেন্টের এই হচ্ছে অবস্থা। সিমিলার আরেকটা সাইট আছে, ওইটাতে একটু ভিজিট করে আসি। সো এরকম যতগুলো সাইটেই যান না কেন, আপনি একটু খেয়াল করে দেখেন যে তারা আপনার যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে সেটা অ্যাকসেপ্টেড কিনা, বা সেটা তারা অ্যাকসেপ্ট করে কিনা, তাদের ডিএপি এর সাথে আপনারটা ম্যাচ হয় কিনা। ফ্রি একটা থিম ইউজ করছে এটা। তারপরে হচ্ছে আপনাদের এই সেটটা ভালো না, এই সেটটা একটা ফ্রি থিম, এটা আমি দেখি কারণ এই থিম আমি ইউজ করছি। এটা মনে হচ্ছে ব্লগার থিম, দেখতে হবে ওয়ার্ডপ্রেস না মেবি। এখানে তাদের কিছু গাইডলাইন আছে এবং তাদের জিমেল দিয়ে রাখছে, দেখেন তাদের জিমেল হচ্ছে করতে হবে, এবং তাদের হচ্ছে লেন্থ হচ্ছে 750 ওয়ার্ডের মধ্যে হইতে হবে, এবং কারেক্ট ইংলিশে হইতে হবে। কপিরাইট রেগুলেশন দিকে তারা খুবই ভালোভাবে দেখবে, এবং অবশ্যই আর্টিকেলের অথর যে লিখবে তার অথরের বায়োগ্রাফিটা লাগবে বা বায়োটা লাগবে, তো সেটা লাগবে। এগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। সো প্রত্যেকটা সাইটের আলাদা আলাদা ডিমান্ড থাকে, প্রত্যেকটা সাইটের আলাদা আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। এগুলো পড়ে সেটা যদি মনে হয় যে আপনার রিকমেন্ডেশনের সাথে যাচ্ছে, সেখান থেকে আপনাকে এদেরকে রিচ আউট করে নিয়ে আসতে হবে, বা তাদের সাথে রিচ করে আপনি হচ্ছে সেখান থেকে গেস্ট পোস্ট তাদেরকে হচ্ছে ইমেল হোক বা হোয়াটসঅ্যাপে হোক, হোয়াটএভার যে মাধ্যমেই হোক, সোর্সের মাধ্যমেই হোক, তাদেরকে আপনার কন্টেন্ট পাঠাবেন, তারা এটা তাদের নিজেরা হচ্ছে এটাকে পাবলিশ করে দিবে। এটা হচ্ছে আজকে গেস্ট পোস্টের কাজ। একদম বেসিক কাজ, অ্যাডভান্স না, আমি এখন অ্যাডভান্সে যাই নাই, জাস্ট বেসিক থিঙ্কিংটা বললাম। এনি কোয়েশ্চেনস? বুঝতে পারছেন? কোয়েশ্চেন আছে? না ভাই, ভাই এই জিনিসগুলো নিয়ে যদি একটু মানে ঘাটাঘাটি করা যায় হয়তো বা একটু একটু ঘাটাঘাটি করেন, মানে হ্যাঁ হ্যাঁ একটু ঘাটাঘাটি করতে হবে। বেশি করা যাবে না, কারণ মাথা গলানো যাবে না তো ভাই, জীবন দেওয়া যাবে না, হ্যাঁ, মাথা খারাপ বেশি বেশি করলে। এই জীবন দেওয়া সম্ভব না। হ্যাঁ এটাই আর কি। তো আপাতত এতটুকুই থাকুক, এর থেকে অ্যাডভান্স আর না যায়। এটার মধ্যে গেস্ট পোস্টিং এরও আরো অ্যাডভান্স মেথড আছে, আরো অনেক জায়গা আছে যেখান থেকে হচ্ছে আমরা এটাকে ইজি ওয়েতে কনভার্ট করে নিয়ে চলে আসতে পারি। সো এটা আপাতত না যাই, আপাতত এতটুকুই থাকুক, এটা নিয়ে একটু রিসার্চ করেন। ইনশাল্লাহ ইন ফিউচারে যদি আপনাদের সাথে আমার কমিউনিকেট আবারও হয়, সেক্ষেত্রে আরো না হয় কিছু নতুন ফিচার্স দেখায় দিব।